As-Sunnah Foundation. As-Sunnah Foundation. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আস-সুন্নাহ ফাউন্ডেশনের স্টুডিও থেকে। আপনারা দেখছেন আস-সুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক সরাসরি প্রশ্নোত্তর অনুষ্ঠান শরীয়ত সমাধানের 213 নম্বর পর্ব। প্রিয় দর্শক, অন্যান্য দিনের মতো আজও ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আপনাদের সঙ্গে ঘণ্টা ব্যাপী থাকছে এবং আপনাদের করা জীবন জিজ্ঞাসামূলক প্রশ্নগুলোর উত্তর করা এবং হাদিসের আলোকে দেওয়ার চেষ্টা করবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক, আমরা এই লাইভ অনুষ্ঠানটি সাধারণত বাংলাদেশ সময় রাত 8:30 থেকে 9:30, কখনো 8:30 থেকে 9:30 এই সময়ের মধ্যে করে থাকি। তবে আজ বিশেষ কারণে আমাদের এশা পরবর্তী একটি ব্যস্ততার কারণে আজ লাইভ প্রোগ্রামটি একটু আমরা আগে করার জন্য বাধ্য হয়েছি। আমরা আশা করছি আমাদের সাথে আপনারা থাকবেন, আপনাদের করা জীবন জিজ্ঞাসামূলক প্রশ্নগুলো মন্তব্যের ঘরে পরিষ্কার বাংলায় লিখবেন, যথাসম্ভব সংক্ষেপ করে। আমরা বেশি থেকে বেশি সংখ্যক প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব কোরআন এবং হাদিসের আলোকে। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আর হ্যাঁ, জ্ঞানের এই অনুষ্ঠানটি অন্যদের দেখবার সুবিধার্থে অবশ্যই শেয়ার করে দিতে আমরা না ভুলি, যাতে অন্যরাও সেখান থেকে আলো গ্রহণ করতে পারেন, উপকৃত হতে পারেন, তাদের জীবনে কোনো না কোনো ইতিবাচক ভালো গুণ তারা অর্জন করতে পারেন, মন্দ বিষয় থেকে তারা বেঁচে থাকতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে একটি সুন্দর সমাজ নির্মাণে যার যার জায়গা থেকে ভূমিকা পালন করার তৌফিক দান করুন। আমাদের এই স্বদেশকে আল্লাহ রাব্বুল আলামিন দিন ইসলামের জন্য উর্বর ভূমি হিসাবে কবুল এবং মঞ্জুর করুন। আসুন আর বিলম্ব না করি, ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন আমরা পেয়ে গেছি, অনেকে প্রশ্ন করা শুরু করে দিয়েছেন, আমরা সেগুলোর উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি। মারুফ হোসাইন আপনি লিখেছেন, একটি মাহফিলের প্রধান আকর্ষণ এমন একজন পোস্টারে যার নামের সঙ্গে লেখা সাবেক আম্মা হুজুর, মহিলা থেকে পুরুষ হয়েছেন, আল্লাহ পাকের কুদরতে 3 সন্তানের জননী, পুরুষ হওয়ার পর 2 সন্তানের পিতা। এই ধরনের মাহফিল সম্পর্কে আপনার মন্তব্য কাম্য, মহিলা থেকে পুরুষ হওয়া বাস্তবসম্মত কিনা? দেখুন, শয়তানের একটা মিশন অত্যন্ত পরিষ্কারভাবে কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। সেটা হলো শয়তানের কিছু চ্যালেঞ্জ ছিল। যেহেতু মানব জাতির কারণে, আদম আলাইহিস সালামের কারণে, আদম আলাইহিস সালামের প্রতি সম্মান প্রদর্শন স্বরূপ সেজদা করতে অস্বীকৃতি জানানোর কারণে তাকে জান্নাত থেকে বিতাড়িত হতে হয়েছে, আল্লাহর রহমত থেকে দূরে সরতে হয়েছে। এজন্য সে আদম সন্তানদের পথভ্রষ্ট করার মিশন নিয়ে নেমেছে এবং তারই অংশ হিসাবে সে যে চ্যালেঞ্জগুলো করেছে তার একটি হলো ফালা ইউগাইয়িরান্না খালকাল্লাহ, সে আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করে ছাড়বে। নারী পুরুষ, পুরুষ নারীতে এই জেন্ডারগত যে আপনার অস্থিরতা, এটা তৈরি করা তারই অংশ বলে আমরা মনে করি এবং অনেক উলামায়ে কেরাম এই ব্যাখ্যা করেছেন। তো পুরুষ নারী হওয়া, নারী পুরুষ হওয়ার যে প্রসেস এবং যে আপনার কালচার আজকে ডেভেলপ করা হচ্ছে গোটা বিশ্বব্যাপী, এটা সন্দেহাতীতভাবে শয়তানি ষড়যন্ত্রের অংশ এবং এটা মানব সভ্যতাকে হুমকির মধ্যে ফেলবে এবং দুনিয়া তার পরিণতির দিকে যাচ্ছে। এরকম অনেক কিছুই হবে, আরও অবাক করা বিষয় হবে, যেটার জন্য হয়তো আমরা অনেকে প্রস্তুত নই। প্রশ্ন হলো যে ওয়াজ মাহফিলের বক্তা আলোচনা করছেন, তিনি এরকম হয়েছেন, তো সেটি কিভাবে? উত্তর হলো যে এটি অজ্ঞতার কারণে, সেটি মূর্খতার কারণে। এটি ঠিক যে কিছু মানুষ পুরুষ হয়েও তাদের শরীরে আকর্ষণ পুরুষের প্রতি হচ্ছে, নারীর প্রতি নয়। কিছু মানুষ নারী হয়ে তাদের আকর্ষণ নারীর প্রতি হচ্ছে, পুরুষের প্রতি নয়। এটা মানসিক সমস্যা, সাইকোলজিস্ট এবং সাইকিয়াট্রিস্ট তাদের দেখানো দরকার এবং এছাড়াও আরও উন্নত চিকিৎসা রয়েছে, সেই চিকিৎসা তাদের নেওয়া উচিত। চিকিৎসা নেওয়ার মাধ্যমে এটি সম্পূর্ণ রিকভার হওয়া সম্ভব এবং ভালো হওয়া সম্ভব। সেটা না করে আপনি অসুস্থতাটাকে আপনার স্বাভাবিকত্ব ধরে নিয়ে যদি আপনি সমকামিতায় লিপ্ত হন অথবা আপনি জেন্ডার পরিবর্তন করে সেক্ষেত্রে একই কথা হলো যে আপনি সেক্ষেত্রে হরমোনাল যে চেঞ্জ আছে, ট্রিটমেন্ট আছে, সেগুলো করে আপনি যা করলেন সেটা দিন শেষে সমকামী হলো। কারণ আপনি যার কথা বলা হচ্ছে যে সাবেক উনি একজন মহিলা ছিলেন, তাহলে এখন তিনি পুরুষ হয়ে ওয়াজ করে বেড়াচ্ছেন, তার মানে তিনি পুরুষের বেশ ধারণ করেছেন এবং ট্রিটমেন্ট করে পুরুষ হওয়ার চেষ্টা করেছেন, আসলে কিন্তু তিনি নারী। অতএব এখন তিনি কোনো নারীকে যদি বিয়ে করেন বা নারীর সাথে তিনি থাকেন, তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু সমকামিতাই হলো। এই সমকামিতাকে প্রতিষ্ঠা করবার জন্য শয়তানের সূক্ষ্ম ষড়যন্ত্রগুলোর একটিও এটি।
যার কারণে এটির বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা মানুষের সোচ্চার হতে হবে। সুস্থ স্বাভাবিক কোনো মানুষ এটাকে সমর্থন করতে পারে না। খোদ পশ্চিমা দুনিয়াতেই বহু অভিভাবকরা এটার বিরুদ্ধে তারা নেমেছেন। অতএব এই তথাকথিত সাবেক আম্মা হুজুররা তাদের মূর্খতা এবং অজ্ঞানতার কারণে ইসলামের বিধিবিধানও তাদের হয়তো জানা নাই, এবং ওয়াজ মাহফিল এরকম অনেক বক্তাই আছে যারা আসলে ইসলামের বেসিক বিষয়গুলো পর্যন্ত জানে না। তো সেই বিষয়ে তার ধারণা না থাকার কারণে আমি মনে করছি যে তিনি এমনটি করেছেন। আর মাহফিল কর্তৃপক্ষ যারা সেটাকে আবার ইতিবাচকভাবে প্রচার করছেন, তারা করছেন মানুষকে টানার জন্য, আকর্ষণ করবার জন্য। অনেক মাহফিলের আয়োজক আছে যাদের আল্লাহর ভয় নেই এবং দিন প্রচারের উদ্দেশ্যও তাদের না। তাদের উদ্দেশ্য দিন শেষে কিছু মানুষের দৃষ্টি আকর্ষণ করা, কিছু ফান্ড কালেকশন করা এবং সমাজের মানুষের কাছে ভাবা পাওয়ার মতো একটা কিছু করা। এই দিনই চেতনা সঠিক এবং যথাযথ চেতনা না থাকার কারণে তারা দেখা যায় যে দিনের প্রচারের নামে যা করছে সেটা দিনের জন্য ক্ষতিকর। বিধায় এ ধরনের মাহফিল আয়োজকদের আরও সচেতনতার পরিচয়, বুদ্ধিমানের পরিচয় দেওয়া উচিত, এবং সেই ক্ষেত্রে তারা সেই সাথে তারা আল্লাহ তাআলার নাফরমানি এবং গুনাহের কাজ শরীয়তে সেরকম বিষয়কে ইতিবাচকভাবে দেখানো এটা কোনো অবস্থাতেই জায়েজ নয়। আজকাল মাহফিলে যত চমক থাকে, 1.5 হাত লম্বা হুজুর, 2 হাত লম্বা হুজুর, তারপরে যে সাবেক আম্মা হুজুর, এইটা থেকে ওইটা হইছেন, নিউ মুসলিম, 40 বছর বয়স হয়েছে ইসলামে আসছেন, তারপরে তিনি নিউ মুসলিম, এসবগুলো চমক দিয়ে মানুষকে আকর্ষণ করার চেষ্টা করা হচ্ছে। খুবই গর্হিত, খুবই গর্হিত, খুবই গর্হিত। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। মাসুদা আক্তার আপনি লিখেছেন, নিজের বাবা এবং নিজের আপন ছোট ভাইয়ের সামনে কি নামাজ পড়া যাবে? কোনো অসুবিধা নেই। একজন মা তার মাহরাম পুরুষদের সামনে নামাজ পড়তে কোনো সমস্যা নেই। তার ছেলের সামনে, তার ভাইয়ের সামনে, তার বাবার সামনে, স্বামীর সামনে নামাজ পড়তে পারেন। আপনি নামাজের সময় সতর ঢাকবেন, মুখমণ্ডল, 2 হাতের কবজি ছাড়া আপনার পুরো শরীরকে আপনি ঢেকে ফেলবেন এবং আবৃত রেখে আপনি সালাত আদায় করবেন। সেক্ষেত্রে আপনার আপনার মাহরাম পুরুষদের মধ্যে থেকে কেউ আপনার সামনে আশপাশে চলাফেরা করছে বা দেখছে, এতে কোনো সমস্যা নেই। মহিলার নামাজটা গোপনে গোপনে পড়বে, কোনো পুরুষ দেখতে পারবে না, এরকম কোনো বাধ্যবাধকতা কিন্তু নেই। মূল বিষয়টা হলো আপনি সতর ঢাকছেন কিনা। হ্যাঁ, যদি গায়রে মাহরাম পুরুষ থাকে তাহলে সেক্ষেত্রে আপনার মুখমণ্ডল তিনি যেন দেখতে না পান সেই চেষ্টা আপনি করবেন। স্বাভাবিকভাবে মুখমণ্ডল ঢাকবেন না, কিন্তু গায়রে মাহরাম পুরুষ দেখতে পারে, রাস্তার পাশে নামাজ পড়ছেন, অন্য কোনো উপায় নেই, এরকম কোনো পরিস্থিতিতে আছেন, তাহলে সেক্ষেত্রে আপনি গায়রে মাহরাম পুরুষ আপনাকে দেখে ফেলবে, সেরকম আশঙ্কা হলে আপনি ওড়না টেনে দিবেন। আসমা চৌধুরী এআইডি থেকে আপনি লিখেছেন, মেয়েরা ক্যামেরার পেছন থেকে শুধু পণ্যের বিবরণ বলে পণ্য দেখিয়ে হাতে হাত মোজা পরে অনলাইনে বিজনেস করতে পারবে কিনা? ক্যামেরার পেছনে থেকে শুধুমাত্র হাত মোজা হাতে পরে যদি দেখাতে চান দেখাতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আগে থেকে হাতে পরা থাকলো, জাস্ট ফিটিং হয় কীরকম হয় এই জিনিসটা শুধু ক্যামেরাতে হাতটা শুধু দেখালেন, সেখানে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। তবে এ সমস্ত ক্ষেত্রেও যথাসম্ভব আত্মসম্মান বোধের পরিচয় দেওয়া উচিত এবং মার্কেটিংয়ের ক্ষেত্রে ভিন্ন পলিসিতে যাওয়া উচিত। যদি কাস্টমারদেরকে ভালো জিনিস দেওয়া হয় এবং একজন কাস্টমার সন্তুষ্ট থাকেন, এরপর আস্তে আস্তে বহু কাস্টমার হয়, আস্তে আস্তে ব্যবসার পরিধিকে বিস্তৃত করা যায়। তো সেই চেষ্টা করা উচিত, চমক দিয়ে ব্যবসায় না এসে বরং বেজ থেকে একেবারে আস্থা এবং বিশ্বাসের উপরে ব্যবসাকে দাঁড় করানো উচিত। বাট এটুকু আপনি করতে পারেন যে আপনি ক্যামেরার আড়ালেই থাকলে শুধুমাত্র মোজা পরে হাতটাতে আপনি দেখালেন যে সেটা ফিটিং হয়েছে বা সেটা দেখতে কেমন দেখা যাচ্ছে, সেইটুকু। সত্যি বলতে পর্দার যে আইটেমগুলো আছে সেগুলোতে পর্যন্ত আজকাল চমক আছে কি না, সৌন্দর্য আছে কি না, যেগুলো সৌন্দর্য ঢাকার জন্য সেগুলো আবার আলাদা করে সৌন্দর্য আছে কিনা সেটা আমরা খুঁজে বেড়াচ্ছি, যেটা খুবই দুঃখজনক। এই পর্যায়ে হওয়া আসলে অনুচিত। সরফরাজ ইউসুফ আপনি লিখেছেন, আমরা যে কসরের সালাত আদায় করি সেটাকে নির্দিষ্ট সময়ের জন্য না বাড়ি থেকে বাইরে যতদিন থাকবো ততদিনের জন্য? ভাই সরফরাজ, কসরের সালাত যখন আপনি আদায় করবেন, আপনি যখন সফরে থাকবেন তখন এটি প্রযোজ্য হবে আপনার জন্য, পথে প্রযোজ্য হবে। আবার যে জায়গায় যাবেন সেই জায়গায় যদি আপনার 2 দিন 4 দিন 6 দিন 8 দিন আপনি সেখানে থাকবেন, ওটা আপনার স্থায়ীভাবে বসবাস করছেন না, সেখানে আপনি স্থায়ীভাবে বলতে একটা দীর্ঘমেয়াদে বসবাসের কোনো প্ল্যান নাই, তাহলে সেক্ষেত্রে আপনি মুসাফির হিসাবেই গণ্য হবেন এবং মুসাফিরের সুযোগ আপনি পাবেন। অতএব সেই জায়গা থেকে আপনি কসরের সালাত আদায় করবেন যতদিন পর্যন্ত আপনি পথে থাকেন। আর গন্তব্যে পৌঁছার পর যদি দীর্ঘমেয়াদে 15 দিনের কম থাকার নিয়ত করেন তাহলে আপনি কসর পড়বেন, 15 দিনের বেশি এক জায়গায় থাকার নিয়ত করলে আপনি পুরো নামাজ পড়বেন। মুন্নি চৌধুরী ইফতি এআইডি থেকে আপনি লিখেছেন, বিধর্মী বন্ধু বান্ধবের জন্য কি দোয়া করা যাবে? অন্য ধর্মাবলম্বী মানুষের জন্য অবশ্যই দোয়া করা যাবে, ডেফিনেটলি দোয়া করা যাবে। তাদের জন্য সবচেয়ে বড়
এবং যে দোয়াটির প্রয়োজন সেটি হলো তাদের জন্য হেদায়েতের দোয়া করা। আল্লাহ আপনি তাদেরকে হেদায়েত দান করুন, অমুককে তমুককে, আমার বন্ধুকে বান্ধবকে, নাম ধরে ধরে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হেদায়েত কামনা করবেন। আল্লাহ যেন তাদেরকে হেদায়েতের আলো দ্বারা আলোকিত করেন, সে দোয়া করবেন। দেলোয়ার হোসেন আপনি লিখেছেন, রমাদানে উমরা পালনের ফজিলত সম্পর্কে জানতে চাই। রমাদানে উমরা পালনের ফজিলত অপরিসীম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, উমরাতুন ফি রমাদান তা'দিলু হাজ্জাহ। রমাদান মাসে উমরা করা এটা একটি হজের সমান সওয়াব এনে দিবে। কোন কোন বর্ণনায় আসছে তা'দিলু হাজ্জাতা মাই, অর্থাৎ রমাদানের একটি উমরা অন্য সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করার সমান সওয়াব এনে দিবে। এজন্য রমাদান মাসে উমরা যথাসম্ভব করার চেষ্টা করা উচিত, যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন। রমাদানের যে সমস্ত স্পেশাল আমলগুলো আছে, যেগুলো রমাদানের জন্য স্পেশাল, তার মধ্যে থেকে একটি হলো রমাদান মাসে উমরা করা। সেটা রমাদানের প্রথম দশক হোক, দ্বিতীয় দশক হোক, তৃতীয় দশক হোক, পুরো রমাদানের মধ্যে যে কোনো সময় উমরা করলেই এই বিপুল পরিমাণ সওয়াব, হজের সমান সওয়াব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজের সমান সওয়াব, এটি অর্জন করা যেতে পারে। তাছাড়া আমরা জানি যে প্রতি রাকাত নামাজে হারামে 1,00,000 রাকাতের সওয়াব পাওয়া যায় মক্কাতে। অতএব আমরা রমাদান মাসে উমরার মাধ্যমে সেখানে তারাবি পড়ার সুযোগ লাভ করব। তারাবিতে আপনার অনেকগুলো রাকাত তেলাওয়াত হবে এবং সে তেলাওয়াত শোনা হবে, রাকাত সালাত আদায় করা হবে এবং তার মাধ্যমে আমরা বিপুল পরিমাণ সওয়াব আহরণ করতে পারবো। রমাদানের যে বরকত, রমাদানের যে রহমত, রমাদানের যে কল্যাণ, সেটা লাভ করার জন্য রমাদান মাসে মক্কাতে হাজিরা দেওয়া এবং উমরা করার কোনো বিকল্প নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে রমাদান মাসে একবার হলেও উমরার তৃপ্তি, উমরার স্বাদ আস্বাদন করার, উমরার ইবাদতকে সম্পাদন করার তৌফিক দান করুন। সাজ্জাদ করিম আপনি লিখেছেন, সুদের টাকা অমুসলিমের বিপদে সওয়াবের আশা ছাড়া দান করা যাবে কিনা? অমুসলিম মানুষকেও আপনি এমনিতে সাধারণত দান, সাহায্য সহযোগিতা করতে পারবেন, কারণ সাহায্য সহযোগিতা করার জন্য মুসলমানই হতে হবে এরকম কোনো বাধ্যকতা কিন্তু নেই। আর এছাড়া এমনিতে অমুসলিম তাদেরকে যদি আপনি সুদের টাকা দেন, তো সুদের টাকা বা হারাম টাকা, এটা ওয়াজিবুত তাসাদ্দুক, সদকা করে দেওয়া ওয়াজিব। সদকা করে দেওয়া ওয়াজিব। এক্ষেত্রে অনেক উলামা ইকরাম শর্ত দিয়েছেন, যাকাতের যে খাত, সে খাত এখানে প্রযোজ্য হবে। সেক্ষেত্রে মুসলমানদেরকে দিবেন, অমুসলিমদের কাউকে ইসলামের পথে আকৃষ্ট করবার জন্য দিতে পারেন। আর অনেক উলামা ইকরাম অবশ্যই এটাকে ব্যাপকভাবে যে কোনো কল্যাণমূলক কাজে ব্যয় করার পারমিশন দিয়েছেন। যে কোনো কল্যাণমূলক কাজে আপনি ব্যয় করতে পারেন। জেস জুনায়েদ আলম আপনি লিখেছেন, আমি আমার খালাতো বোনকে পছন্দ করি এবং ভালোবাসি, কিন্তু আমাদের মধ্যে কোনো হারাম সম্পর্ক নেই। এখন আমি কি করতে পারি? পরামর্শ কামনা করছি। বিবাহের আগে কোনো মেয়ের প্রতি আপনার যদি ভালোবাসা থাকে, কোনো মেয়ের প্রতি আপনার ভালো লাগা কাজ করে এবং সেটা যদি আপনি জিয়ে রাখেন নিজের মধ্যে, তাহলে সেক্ষেত্রে মনে মনে আপনার জেনা, যেটাকে বলা হয় বাজে কল্পনা জল্পনার পথ কিন্তু সুগম হবে। এ বিষয়ে একজন ইমানদারের সাবধান এবং সতর্ক হওয়া উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে কিন্তু এই বিষয়গুলোতে বারবার করে সতর্ক করেছেন। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন, লা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যেও না। অতএব জেনার জল্পনা কল্পনা হতে পারে সেরকম জায়গাতেও একজন ইমানদারের অবস্থান নেওয়া উচিত নয়। এজন্য একজন ইমানদার তিনি সতর্ক থাকবেন। আপনি আপনার খালাতো বোনকে যদি দিনী কারণে, সার্বিক কারণে তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করার মনস্থ করে থাকেন, তাহলে সেক্ষেত্রে কোনো প্রকার সম্পর্ক যোগাযোগ আপনি করছেন না, ভালো কথা, বাট বিলম্ব না করে বিবাহের প্রস্তাব দিয়ে ফেলুন। আর না হলে মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে বিবাহ যদি এই মুহূর্তে করার মনে প্ল্যান না থাকে, তাহলে এটাকে জিয়ে রাখবে না, কারণ জিয়ে রাখলে সেখানে শয়তান ইন করবে, শয়তান সেখানে প্রবেশ করবে এবং আপনার মনের ভিতরে নানান বাজে কল্পনা জল্পনা ঢুকাবে এবং আপনাকে বিপদগামী করার আশঙ্কা রয়েছে। এরপর জামি ইসলাম শহীদ এআইডি থেকে আপনি লিখেছেন, জন্ম নিয়ন্ত্রণের বিধান কি? জন্ম নিয়ন্ত্রণ করার যদি প্রয়োজন হয়, কোনো ব্যক্তি এমন হন যে তিনি তার এই মুহূর্তে সন্তান নিতে গেলে তার স্ত্রীর জীবন হুমকির মধ্যে পড়বে, বা সন্তান একটা আছে, এই মুহূর্তে একটা সন্তান এলে তাকে লালন পালন করার মতো কোনো ব্যবস্থা নেই, কেউ নেই, তো এরকম পরিস্থিতিতে সাময়িক জন্ম নিয়ন্ত্রণ তিনি করতে পারেন। সে সাময়িক জন্ম নিয়ন্ত্রণটা 2-4 বছরের জন্য হতে পারে, 10 বছরের জন্য হতে পারে, আর লম্বা সময়ের জন্য হতে পারে, কিন্তু স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ করা জায়েজ নাই। আর দ্বিতীয়ত, কি খাওয়াবো, উপার্জন কম, বেতন কম, চাকরি নাই, এই মুহূর্তে সন্তান হলে বিপদে পড়বো, এরকম চিন্তা থেকে জন্ম নিয়ন্ত্রণ করলে সেটাও জায়েজ নেই, কারণ প্রত্যেকটা প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন। রিজিকের চিন্তায়, ছোট চিন্তায়, নিচু চিন্তায় জন্ম নিয়ন্ত্রণ করবার সুযোগ ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ থেকে নেই। এমডি আলামিন লিখেছেন, আমি আল্লাহর নামে একটা কাজ করব বলে কসম করেছি, কাজটা কবিরা গুনাহ, আমার এখন কি করা উচিত? যদি কেউ কোনো
পাপ, গুনাহ এবং অন্যায় কাজ করবার কসম করে, যে কাজ করবো আল্লাহর শপথ, তাহলে সেক্ষেত্রে তিনি তার শপথ ভঙ্গ করবেন। কারণ অন্যায় কোনো শপথ রক্ষা করা জরুরি তো নয়, বরং রক্ষা করা গুনাহের কথা। আপনি কসম ভঙ্গ করবেন, কসম ভঙ্গ করার ফলে আপনার কসমের কাফারা দিতে হবে। যদি আপনি কসম করেছেন এবং ভঙ্গ করেছেন, বিধায় কাফারা দিতে হবে। কসম কাফারা দেওয়াটা কোনো গুনাহের বিষয় নয়, বিশেষ করে যখন ভুল কসম করেছেন, আপনি অন্যায় কসম করেছেন, অতএব সেই কসম, সেই শপথ আপনি ভঙ্গ করবেন। ভঙ্গ করার ফলে এখন আপনি কাফারা দিয়ে দিবেন। কাফারা হলো কি, একজন ইমানদার তিনি শপথ করেছেন, শপথ করে ভঙ্গ করার পর তিনি 10 জন মিসকিনকে খাদ্য দিবেন, তাদেরকে কাপড় দিবেন, দাসমুক্ত করবেন। এর কোনোটা যদি অপশন তার কাছে খোলা না থাকে বা কোনোটা করতে না পারেন, তাহলে সেক্ষেত্রে আরেকটা অপশন তার কাছে খোলা আছে, তা হলো 3টি নফল রোজা রেখে দিবেন, 3টা রোজা রেখে দিবেন। 3টা রোজা আপনি রেখে দিলে সেটা ইনশাআল্লাহ আপনার কাফারা হিসাবে বিবেচিত হবে। 3টা রোজা ধারাবাহিকভাবে রাখতে হবে এমন কোনো কথা নেই। কসমের কাফারা রোজা রাখছি, জাস্ট এই নিয়ত থাকলেই হবে, এবং 3টা রোজা আপনি রেখে ফেললে এই নিয়তে ইনশাআল্লাহ দিলে আপনার কসমের কাফারা আদায় হয়ে যাবে। ফাইজুল হক, আপনি লিখেছেন বাজারে কাপল জায়নামাজ পাওয়া যাচ্ছে, এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনা হচ্ছে ব্যাপকভাবে, বিষয়টা ইসলামের দৃষ্টিতে কেমন? কাপল জায়নামাজের একটা ছবি আমি দেখতেও পেয়েছি এবং আপনি কমেন্টও ছবি দিয়ে দিয়েছেন ফাইজুল হক। এই ছবিটা আমি দেখেছি, বাট এটা যে কাপল জায়নামাজ এটা আমি নিজেও চিন্তা করিনি। যাই হোক, এখানে এই জায়নামাজে, কাপল জায়নামাজ যেটাকে আপনি বলছেন, এটাতে মৌলিকভাবে কোনো সমস্যা আমি দেখছি না। বিশেষ করে সামনে বিশেষ কোনো ছবি নাই, প্লেন সালাত আদায় করলেন স্বামী স্ত্রীর পাশাপাশি দাঁড়িয়ে, কোনো অসুবিধা নেই। বাট যখন জামাতে সালাত আদায় করবেন, তখন এই কাপল জানামাজে এই যে ডিজাইন আছে, এই ডিজাইন মেনটেন করে এইভাবে সালাত আদায় করতে গেলে জামাতে সালাত আদায় হবে না। জামাতে স্বামী এবং স্ত্রী, একজন ইমাম একজন মুক্তাদি হলে স্বামী ইমামতি করবেন, স্ত্রী মুক্তাদি হবেন, এবং স্বামী একামত দিয়ে ইমামতি শুরু করবেন, সেক্ষেত্রে স্বামী সামনে থাকবেন, স্ত্রী পেছনে থাকবেন, পাশে থাকবেন না। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, যার কারণে জামাতে যখন সালাত আদায় করবেন, তখন এই কাপল জানামাজ আর কাপল জানামাজ থাকবে না, তখন এটা সিঙ্গেল জানামাজ হয়ে যাবে। আর এমনিতে পাশাপাশি যার নামাজ শেষে পড়ছেন, সেটা নফল হতে পারে, তাহাজ্জুদ হতে পারে, অন্য কোনো সালাত আদায় হতে পারে, তাহলে সেক্ষেত্রে পাশাপাশি পড়তে কোনো অসুবিধা নেই, সেই হিসেবে জানামাজ আপনি পড়তে পারেন। এই জানামাজে এমন কিছু নেই যেটা আমাদের মনোযোগকে খুব বেশি নষ্ট করতে পারে। তবে এটা ঠিক যে জায়নামাজ ব্যবহার করার ক্ষেত্রে আমাদের লক্ষ্য করা উচিত যে সেখানে অনেক বেশি কারুকার্য থাকলে, বা কারুকার্য বেশি হোক আর কম হোক, যেটা আমাদের মনোযোগ নষ্ট করতে পারে, এরকম কিছু থাকা উচিত নয়। তো এই ধরনের জায়নামাজ, বিশেষ করে স্বামী স্ত্রী যদি সালাত আদায় করেন, যেহেতু বিশেষ কোনো কারুকার্য নয়, শুধুমাত্র এখানে একটা লাভ চিহ্ন দেওয়া আছে, তাও সাইড দিয়ে, প্রথম 1-2 দিন হয়তো তাদের এটার দিকে নজর পড়তে পারে, যদি নজর পড়ার কথা না, এটা পায়ের দিকে নজরের জায়গাটা ঠিকই প্লেন আছে, অবশ্য আরেকটাতে সেজদার জায়গার কাছাকাছি নজর পড়ার কথা। যদি মনোযোগ নিয়মিত নষ্ট হয়, তাহলে তো এটাও উচিত হবে না। আর যদি 1-2 দিন করার পর স্বাভাবিক হয়ে যায়, আর ওদিকে মন না যায়, তাহলে সেক্ষেত্রে অসুবিধা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানামাজ দেওয়া হয়েছিল সালাত আদায় করার জন্য, বা একটা কাপড় দেওয়া ছিল সালাত আদায় করার জন্য, সেখানে কারুকার্য ছিল। তিনি সালাত শেষে সালাম ফেরানোর পর বললেন, অন্য কোনো প্লেন কাপড় নিয়ে আসো, কারণ এটার কারুকার্যগুলো আমার মনোযোগ নষ্ট করছে। এখন এখানকার যে লাভ চিহ্ন, এটা যদি মনোযোগ নষ্ট করে, তাহলে সেক্ষেত্রে এটাও ব্যবহার করা জায়েজ হবে না। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা ইসলাম চায়, অনেক সম্প্রীতি, অনেক ভালোবাসা, এটা তাদের তাকওয়াকে মজবুত করে, স্ট্রং করে। কিন্তু তাই বলে নামাজে দাঁড়িয়েও ভালোবাসাবাসি করতে হবে, এত তো ভালোবাসার টান পড়েনি মুসলমান ইমানদারের। অতএব এইটা পাশাপাশি দাঁড়িয়ে নামাজ পড়লেন, ভালোবাসা প্রকাশ করলেন, কিন্তু লাভ চিহ্ন দেওয়ার কারণে, বিশেষ করে একটা জানামাজ হয়তো পায়ের দিকে আছে, সমস্যা নেই, আর একটা জানামাজে সিজদার দিকে আছে, সেখানে বারবার তার মনে পড়তে পারে, এমনকি পায়ের দিকে যেটা আছে এটাতেও নজর পড়তে পারে রুকুতে গেলে। যদি মনোযোগ নষ্ট কারী হয়, তাহলে সেক্ষেত্রে ব্যবহার করা উচিত হবে না, অ্যাভয়েড করাটাই উত্তম আমি মনে করছি। বাট এখানে বেশি কারুকার্য নেই পুরো জানামাজের মধ্যে, সেটা একটা ভালো দিক। কিন্তু এই চিহ্নটা যদি কারো মনোযোগ নষ্ট না করে, তাহলে সেক্ষেত্রে তার জন্য এটা জায়েজ আছে। কাউসার আসাব এআইডি থেকে আপনি লিখেছেন, সিজদা আছে এরকম সূরা যদি নামাজের শেষ রাকাতে পড়া হয়, তাহলে কি তার জন্য আলাদা করে সিজদা দিতে হবে? সিজদার আয়াত যদি আপনি তেলাওয়াত করেন নামাজের মধ্যে, তাহলে সেক্ষেত্রে সিজদার আয়াতটা তেলাওয়াত করে যদি আপনি সাথে সাথে রুকুতে চলে যান সিজদার নিয়তে, তাহলে ইনশাআল্লাহ সিজদা আদায় হয়ে যাবে। এটা একটা বিষয়। আরেকটা হলো যে সিজদা তেলাওয়াত করে সিজদার আয়াতটা পড়ে এরপরে সাথে সাথে আপনি সিজদায় চলে গেলেন, সিজদা করে উঠে বাকি আয়াতগুলো তেলাওয়াত করলেন, অথবা আপনার সিজদার আয়াত তেলাওয়াত করে আপনি অন্যান্য আরও আয়াত তেলাওয়াত করলেন, তারপর আপনি রুকুতে গেলেন। তো এই শেষের পদ্ধতিটা সঠিক নয়, কারণ সিজদার আয়াত তেলাওয়াতের সাথে সাথে সিজদা করা উচিত। বিধায় প্রথম 2 পদ্ধতিতে আপনার সালাত হয়ে যাবে। অর্থাৎ আবারও বলছি, আপনি সালাতের দ্বিতীয় রাকাত হোক আর প্রথম রাকাত হোক, সিজদার আয়াত তেলাওয়াত করছেন, করে সাথে সাথে রুকুতে চলে গেছেন এবং রাকাত শেষ করেছেন, এখানে আপনি তেলাওয়াত
এন্ড করেছেন, তেলাওয়াতের এন্ডিং করে আপনি রুকুতে চলে গেলেন, এই রুকুটাকেই আপনি সেজদার নিয়তে করেছেন, ইনশাআল্লাহ আপনার এটি সেজদা হিসাবে বিবেচ্য হয়ে যাবে এবং সেজদা আদায় হয়ে যাবে। আর যদি আপনি আরও তেলাওয়াত করতে চান তাহলে সেজদার আয়াত তেলাওয়াতের পর আগে সেজদা করে নেবেন, এরপর বাকি তেলাওয়াত করবেন। প্রথম রাকাত দ্বিতীয় রাকাতে কোনো পার্থক্য নেই এক্ষেত্রে। আর যদি সেজদার আয়াত তেলাওয়াত করার পর আরও অনেক আয়াত তেলাওয়াত করেন তারপর আস্তে আস্তে রুকুতে যান, তাহলে সেটা অনুচিত হবে, কারণ সেজদার আয়াত তেলাওয়াতের সাথে সাথে সেজদা করা উচিত। এমডি শফিকুল ইসলাম আপনি লিখেছেন, ফরজ নামাজে শেষ রাকাতে ওযু ছুটে গেলে বাকি অংশ কিভাবে আদায় করব? ফরজ নামাজ যদি শেষ রাকাতে ওযু ছুটে যায়, তো ওযু ছুটে গেলে ওই অবস্থায় আপনি চলে যাবেন ওযু করার জন্য। ওযু করে এরপরে আপনি এসে নামাজের যেটুকু বাকি ছিল সেটুকু আদায় করবেন। হতে পারে শেষ রাকাতের রুকুতে ওযু চলে গেছে, তো এসে রুকু থেকে আবার শুরু করবেন, করে বাকিটুকু শেষ করবেন। যদি আপনি ওযু করে আসার পথে কারোর সাথে কথা না বলেন, অন্য কোনো কাজ না করেন, জাস্ট ওযু করেছেন, করে চলে আসছেন, তাহলে সেক্ষেত্রে আপনি আগের যে সালাত ছিল সেটাকেই কন্টিনিউ করতে পারেন। আর যদি আপনি কথাবার্তা বলে থাকেন, অন্য কাজ করে থাকেন, তাহলে তো আর এটাকে কন্টিনিউ আপনি করতে পারবেন না। আর যদি কথাবার্তা না বলে থাকেন, ওযু করে চলে আসছেন আপনি জাস্ট, তাহলে সেক্ষেত্রে এখন আবার শুরু থেকে আপনার নামাজ পড়তে হবে, ব্যাপারটা কিন্তু সেরকমও নয়। এরপর প্রশ্ন করেছেন আসমা সাহা, আপনি লিখেছেন, অসুস্থতার জন্য বাসায় কাজের বুয়া দিয়ে টয়লেট পরিষ্কার করালে কি কোনো গুনাহ হবে? কোনো অসুবিধা নেই। আপনার অসুস্থতার কারণে হোক অথবা অন্য কোনো কারণে হোক, আপনার টয়লেট অন্য কাউকে দিয়ে পরিষ্কার করলে আপনার কোনো গুনাহ হবে বা আপনার ইবাদত বন্দেগীর কোনো অসুবিধা হবে বা আপনার বান্দার হক নষ্ট হবে, এরকম না। তাকে ন্যায্য প্রাপ্য তাকে দিয়ে দিবেন, পাওনা তাকে দিয়ে দিবেন এবং পারিশ্রমিকের বিনিময়ে কাজ করাতে কোনো অসুবিধা নেই। ফারিহা লিখেছেন, ইদানিং বিবাহ বিচ্ছেদকে উদযাপনের রেওয়াজ শুরু হয়েছে। কেউ কেউ বিবাহ বিচ্ছেদ উপলক্ষে বন্ধুবান্ধবদের দাওয়াত করে কেক কাটে। শুরুতে দৃষ্টিতে বিষয়টা কেমন? খুবই গর্হিত এবং জঘন্য। বিবাহ বিচ্ছেদকে ইসলাম কখনো ভালোভাবে দেখে না। আবগাদুল মুবাহ ইলাল্লাহি আত-তালাক, বিভিন্ন হাদিসের মর্ম হিসাবে এটি প্রমাণিত যে আল্লাহর কাছে সবচেয়ে অপ্রিয় বৈধ জিনিস হলো তালাক। তালাককে আল্লাহ তাআলা বৈধ রেখেছেন, বান্দার একান্ত নিরুপায় হয়ে যখন প্রয়োজন হয় তখন সেটাকে সে প্রয়োগ করতে পারে, জাস্ট এইটুকু। কিন্তু এটাকে ইসলাম কখনো ভালো হিসাবে দেখে না বা ভালো কাজ হিসাবে দেখে না। অতএব সেটা করার পর আপনি উৎসব করবেন, উল্লাস করবেন, তো একটা খারাপ কাজকে বা তুলনামূলকভাবে যেটা কোনো প্রশংসনীয় কাজ নয় সেটাতে আপনি উল্লাস করলেন, ব্যাপারটা সেরকম হয়ে গেল। যত যুক্তি দেওয়া হোক না কেন, যার সাথে বিচ্ছেদ হয়েছে তিনি খারাপ মানুষ ছিলেন, ওকে খারাপ মানুষ ছিলেন সেজন্য বিচ্ছেদ হয়েছে, বাট তিনি যদি ভালো মানুষ হতেন আর বিচ্ছেদ করতে না হতো তাহলে সেটাই ভালো হতো, কারণ কোনো বিচ্ছেদই এ জাতীয় ক্ষেত্রে প্রশংসনীয় হয় না বা কারোরই কাম্য হয় না। মানুষ কিয়ামতের নিকটবর্তী হবে, অনেক অনেক বিদঘটি কাজ করছে, আরও করবে, এবং অনেক অস্বাভাবিকত্ব আমরা দেখতে পাবো। বিবাহ বিচ্ছেদকে উদযাপন করার জন্য আপনার সাবেক সঙ্গী, তার স্বামী কিংবা স্ত্রী, তার ছবি পোড়ানো, তার স্মৃতিগুলো মুছে ফেলা, সেগুলোকে ডিস্ট্রয় করা, সেগুলোকে সোশ্যাল মিডিয়াতে প্রচার করা, এগুলো আমরা দেখেছি। এগুলো সব অসুস্থতা এবং অসুস্থ কালচার, অসুস্থ সংস্কৃতি। মানুষের ব্যক্তিগত জীবন বলতে কোনো কিছুই আর থাকছে না। এমনকি আমরা এও দেখছি যে নানা নাম দিয়ে মানুষের গর্বের বাচ্চা সেটা প্রদর্শন করছে আপনার লাইভে এসে, সোশ্যাল মিডিয়াতে এসে। এরকম অজ্ঞানতা, এরকম মূর্খতা সুলভ বিষয় এবং নির্লজ্জমূলক কাজ আরও হতে থাকবে। কেমন যত নিকটবর্তী হবে মানুষ আরও অনেক চমক এরকম দেখাবে। এগুলো পৃথিবী তার পরিণতির দিকে যাচ্ছে যে তার প্রমাণ। বিবাহ বিচ্ছেদকে উদযাপনের পর্যায়ে নিয়ে যাওয়া বা উদযাপন করা, এটা অবশ্যই গর্হিত কাজ, অবশ্যই মন্দ কাজ। যেই যুক্তি দিয়ে হোক না কেন, বন্ধু দাওয়াত করে আপনি কেক কেটে খাচ্ছেন, ফুর্তি করছেন, মিষ্টি খাচ্ছেন, খাবার দাবার করছেন, তাহলে বিবাহ আপনি কেমন করেছেন? বিবাহ করার সময় সবাইকে নিয়ে আনন্দ করলেন, আবার বিচ্ছেদের সময় আনন্দ করলেন, এটাতে কখনো যুক্তি হতে পারে না। যেই বন্ধন যুক্ত হওয়ার সময় আপনি আনন্দিত হয়েছেন, সে বন্ধন ছিন্ন হওয়ার সময় বেদনাহত হবেন, এটি তো যুক্তির দাবি। একই বন্ধন যুক্ত হওয়ার সময় আনন্দিত, আবার ছিন্ন হওয়ার সময় আনন্দিত, কিভাবে সেটা যুক্তির দাবি হতে পারে? হৃদয় হাসান আপনি লিখেছেন, কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে অনবরত আফসোস হতে থাকলে কি করা উচিত? কোনো ভুল সিদ্ধান্ত নেওয়ার পর যদি আপনি কোনো ক্ষতি দেখেন, তাহলে সেক্ষেত্রে আল্লাহর উপর ন্যস্ত করে দিবেন। ইমানদার যে কোনো বিষয়ে তার আফসোস হতে পারে, মন খারাপ হতে পারে, কিন্তু কন্টিনিউয়াসলি মন খারাপ হতে থাকবে, একের পর এক আফসোস করতে থাকবে এবং সে এটা করতে করতে নিজেকে আপনার ডিপ্রেশনে ফেলে দিবে,
এই পর্যায়ে চলে যাওয়া উচিত না, এটা টু মাচ, এবং এটা অবশ্যই সীমালঙ্ঘন। ইমানদার প্রত্যেকটা কাজে সীমার জ্ঞান, মাত্রা জ্ঞান তার থাকবে, এবং সে বিষয়ে যদি লক্ষ্য না করেন তাহলে সেক্ষেত্রে তার ইমানের দুর্বলতার একটা প্রমাণ হবে। ইমানদার বলবে অফবিদু আমরিল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ, যা হচ্ছে আমি আমার পুরো বিষয়টাকে আল্লাহ তাআলার উপর ন্যস্ত করি, আল্লাহ তাআলা তার সব বিষয়গুলোকে দেখবেন। এরকম দৃষ্টিভঙ্গি যদি আপনি রাখেন তাহলে সেক্ষেত্রে আপনার জীবন সুখময় হবে এবং আপনার জীবনের অনেক কষ্টকে হজম করা আপনার জন্য সহজ হবে। সাদি আফরিন সামি আপনি লিখেছেন, মায়ের দ্বিতীয় সংসারে আত্মীয়রা কি নিকটাত্মীয়? তাদের সাথে সম্পর্ক না থাকলে কি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী হিসেবে গণ্য হব? দেখুন, মায়ের দ্বিতীয় সংসারের আত্মীয় বলতে আপনি কাদেরকে বোঝাচ্ছেন? যদি মনে করেন যে মায়ের দ্বিতীয় সংসারে যিনি স্বামী হয়েছেন মায়ের, তার কথা, তো সেক্ষেত্রে মায়ের দিক বিবেচনায় তাকে আপনি বাবার মর্যাদা দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু আপনার জন্মদাতা বাবার মতোই তার সাথে সদাচরণ করতে হবে বা দায়িত্ব পালন করতে হবে, এটা সেরকম না। একইভাবে আপনার মায়ের দ্বিতীয় সংসারে যে ছেলে মেয়ে হয়েছে তারা আপনার যে ভাই বোন হুবহু এই তাদের মতোই তাদের সাথে আচরণ করতে হবে, এটাও জরুরি না। তবে হ্যাঁ, তারাও এক ধরনের ভাই, সেই হিসাবে তাদের সাথে মায়ের ব্লাড তাদের শরীরে আছে, আপনাদের শরীরেও আছে, এই একটা বন্ধনের কারণে ভাই সুলভ আচরণ তাদের সাথে করা দরকার। কিন্তু সেটা আপন ভাইয়ের মতো, আপন বোনের মতোই যে করতে হবে, তাদের ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে, ব্যাপারটা সেই পর্যায়ে না। আর শাহী এআইডি থেকে আপনি লিখেছেন, সঠিক সময়ে ফজরের সালাত আদায় করতে পারি না, এটা কাজা পড়লে হবে? ফজরের সালাত আপনি সঠিক সময় আদায় করতে পারেন না, এটা যদি নিয়মিত হয়ে যায় তাহলে সেটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয়। আপনার যদি কোনো জব, কোনো পরিবেশ, কোনো পরিস্থিতির কারণে এরকম হয় তাহলে সেক্ষেত্রে সেই জব, সেই পরিবেশ, সেই পরিস্থিতি সেখান থেকে আপনাকে সরে আসতে হবে। আর যদি সেরকম কিছু না হয় তাহলে সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে সেটা হলো যে অলসতার কারণে এরকম হলে আপনি অ্যালার্ম দিয়ে শোবেন, যথেষ্ট আগে ঘুমাবেন, এবং যাতে করে আপনার সালাত নষ্ট না হয় তার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবেন। আপনি প্রয়োজনে অ্যালার্মের ব্যবস্থা করে রাখবেন। যারা সালাত আদায় করেন সে সমস্ত ভাইদেরকে দিয়ে আপনি ফোন করাবেন। এক কথায় সালাত আদায় করতে হবে। অনেক মানুষ এরকম আছেন যে ফজর নামাজ সকাল 7টা বা 8টায় উঠে নিয়মিত তারা আদায় করেন। এটা খুবই গর্হিত, খুবই জঘন্য, কোনো অবস্থাতে গ্রহণযোগ্য নয় যে আপনি 7টা-8টা বাজে উঠে ফজর নামাজ পড়বেন বা সূর্য ওঠার পরে সালাত আদায় করবেন, এটা গ্রহণযোগ্য নয়। হ্যাঁ, কখনো এরকম কারাবদরে হয়ে যেতে পারে যে অ্যালার্ম দিয়েছি বা দিতে ভুলে গেছি, কোনো কারণে মিস হয়ে গেছে, তো এরকম হতে পারে, কিন্তু নিয়মিত হওয়া বা প্রায় হওয়া কোনোভাবে গ্রহণযোগ্য নয়। এবং যদি কখনো মিস হয়ে যায় তাহলে সেক্ষেত্রে যখন আপনি উঠবেন তখন সালাত আদায় করবেন, কারণ হাদিসে বর্ণিত হয়েছে মান নামা আন সালাতিন আও নাসিহা ফালিউসাল্লিহা ইযা যাকারাহা ফাইন্না যালিকা ওয়াক্তুহা। যদি কেউ সালাত আদায় করতে ভুলে যায় অথবা ঘুমের কারণে সালাত মিস হয়ে যায় তাহলে সে যখন ঘুম থেকে উঠবে তখন সালাত আদায় করবে, এটাই তার সালাতের সময়। HM রাজব আলী এআইডি থেকে আপনি লিখেছেন, ঋণ থেকে কীভাবে মুক্তি পাওয়া যাবে? ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য প্রথমত সিরিয়াসনেস থাকা উচিত। আমাদের অনেকেই আছি আমরা যাদের সব কিছু সেল করলে, বিক্রি করলে, ছেড়ে দিলে আমাদের ঋণ আদায় করার পথ সুগম হতে পারে, কিন্তু আমরা মনে করি যে স্থাবর সম্পত্তি, আমাদের জমি জমা, এগুলো বিক্রি করে আমরা ঋণ দেবো না। আমি ব্যবসা করতে গিয়ে ঋণ হয়েছি, তাহলে আবার ব্যবসা করেই ঋণ দেবো, এই চিন্তাগুলো ভুল। মানুষের পাওনা পরিশোধ করার জন্য প্রয়োজনে আপনার জমি বিক্রি করবেন, প্রয়োজনে ভিটা বিক্রি করবেন, প্রয়োজনে যা দরকার তাই বিক্রি করবেন। হ্যাঁ, যদি সেরকম কিছুও আপনার না থাকে তাহলে আপনি সিরিয়াসনেসের সাথে চেষ্টা করবেন 10 টাকা খেলে 10 টাকা ইনকাম করলে 8 টাকা খেয়ে 2 টাকা আপনি সেখান থেকে সরা রাখবেন, ঋণ দেওয়ার জন্য ঋণ দিবেন। এভাবে আপনার চেষ্টা করতে হবে যে মুখের খাবার একটু একটু করে সরা রেখে হলে আপনি ঋণ পরিশোধ করার চেষ্টা থাকবেন। সেই সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহ, আপনি আমাকে হালাল দিয়ে যথেষ্ট করে দিন এবং হারাম থেকে আপনি আমাকে অমুখাপেক্ষী করে দিন, যে হারামের মুখাপেক্ষী না হতে হয়, এবং আপনি ছাড়া আর কারোর মুখাপেক্ষী যেন আমার হওয়া না লাগে। আল্লাহ, এই দোয়া আল্লাহর কাছে পড়বেন। এছাড়া ঋণ মুক্তির জন্য আরও দীর্ঘ দোয়াও হাদিসে বর্ণিত আছে, সেই দোয়াগুলো আল্লাহ তাআলার কাছে পড়তে পারেন, নিবেদন করতে পারেন। সিরাজা মুনিরা এর থেকে আপনি লিখেছেন, আমার বাচ্চা ইউটিউবে ছোট ছোট বাচ্চাদের দেখে, অনেক সময় দেখা যায় কিছু বাচ্চা বেশ স্বাস্থ্যবান, আমি তখন মাশাআল্লাহ বলি যাতে নজর না লাগে। দেখা যায় অনেক বাচ্চা অন্য ধর্মের, এখানে মাশাআল্লাহ বলার হুকুম কি? কোনো অসুবিধা নেই। অন্য ধর্মের কোনো মানুষের বাচ্চা বা তাদের ভালো কিছু দেখে মাশাআল্লাহ বলতে কোনো সমস্যা নেই। মাশাআল্লাহ মানে আল্লাহ যা চেয়েছেন। অন্য ধর্মের কোনো বাচ্চা সুন্দর হয়েছে, ফুটফুটে হয়েছে, সেটাও আল্লাহ চেয়েছেন তাই সুন্দর হয়েছে, অতএব সেখানে কোনো অসুবিধা নেই। এই মাশাআল্লাহ আল্লাহর যে কোনো সৃষ্টি দেখে অভিভূত হয়ে আপনি বলতে পারেন,
সেটা মুসলিম হোক সেটা অমুসলিম হোক সকলের জন্যই এর অর্থটা প্রযোজ্য হয়, খাটে, এবং এখানে মন্দ কোনো কিছু নেই। অতএব আপনি নির্দ্বিধায় সেখানে মাশাআল্লাহ বলতে পারেন। আর এটা ঠিক যে কারোর বাচ্চা বা ভালো কোনো কিছু দেখার পর মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ বা মাশাআল্লাহ বলা উচিত, তাহলে সেক্ষেত্রে আর বদনজর লাগার সম্ভাবনা থাকে না বাচ্চাদের উপরে। এবং এই জাতীয় বদনজরগুলো আমাদের বাচ্চাদেরকে অনেকভাবে ক্ষতিগ্রস্ত করে, যেটা আমরা লক্ষ্য করতে পারি না, ভেতর থেকে অনেক সময় ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায়। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের ঠিক মাঝামাঝি পর্যায়ে এসে পৌঁছেছি। বিরতি পর্যন্ত, বিরতির পর ইনশাআল্লাহ বিদিল্লাহ আমরা আবার শুরু করব এই লাইভ অনুষ্ঠানটি। আশা করছি বিরতির সময়টুকুতে আমাদের সঙ্গেই থাকবেন। অসহায় দরিদ্রদের দারিদ্র দূরীকরণ ও স্বাবলম্বীকরণের লক্ষ্যে আসুন্নাহ ফাউন্ডেশন পরিচালনা করছে স্বাবলম্বীকরণ প্রকল্প। স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় এ যাবৎ প্রায় ৩,০০০ মানুষকে প্রশিক্ষণ ও স্বাবলম্বীকরণ উপকরণ প্রদান করা হয়েছে। আপনার জাকাতের অর্থে স্বাবলম্বী হতে পারে অসহায় দরিদ্র মানুষ। আসুন্নাহ ফাউন্ডেশনের জাকাত তহবিলে জাকাত পাঠাতে ভিজিট করুন www.asunnahfoundation.org/donate/zakat। অসহায় দরিদ্রদের আসুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স ও ইসলামিক সেন্টার একটি লালিত স্বপ্ন। ইনশাআল্লাহ শিক্ষা, সেবা ও দাওয়া সহ ফাউন্ডেশনের বহুবিধ কার্যক্রমের কেন্দ্র হবে এই কমপ্লেক্স। ঢাকার নতুন বাজারের অদূরে কেনা জমিতে শীঘ্রই নির্মাণ কাজ শুরু হবে ইনশাআল্লাহ। সাদাকায়ে জারিয়ামূলক এই প্রকল্পে শরীক হতে পারেন আপনিও। শিক্ষা নিয়ে আসুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স ও ইসলামিক সেন্টার একটি। বিরতির পর আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি শরীয়ত সমাধান অনুষ্ঠানে। আপনারা বিরতির আগে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর শুনছিলেন। এই পর্যায়ে আমরা HM রাজব আলী আপনার প্রশ্ন উত্তর দিয়েছি। ফয়সাল আহমেদ আপনি লিখেছেন, ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করা জায়েজ হবে কিনা? ব্যাংক থেকে লোন নিয়ে যদি বাড়ি করেন তাহলে সেক্ষেত্রে সুদি লোন নিয়ে বাড়ি করলে সেটি অবশ্যই হারাম হবে। মানুষের বেঁচে থাকার জন্য মাথা গোজাবার একটা ঠাঁই থাকার দরকার আছে, কিন্তু হারাম উপার্জন করে কিংবা সুদভিত্তিক লোন নিয়ে বাড়ি করার কোনো প্রয়োজন নেই। একজন ইমানদার সুদকে সর্বতভাবে বর্জন করার চেষ্টা করবেন, সেটি যদি না করেন তাহলে তিনি গুনাহগার হবেন। অতএব শুধু লোন নিয়ে বাড়ি করা জায়েজ নয়। আপনি যদি শরিয়াভিত্তিক লোন নিতে পারেন তাহলে তার পদ্ধতিটা এমন হতে পারে যে যিনি আপনাকে লোন দিয়েছেন তিনি আল্লাহর জন্য দিয়েছেন, সাধারণত ব্যক্তি পর্যায়ে এটা হতে পারে, অথবা যিনি লোন দিয়েছেন বা যে প্রতিষ্ঠান লোন দিয়েছে তারা আপনাকে বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার জন্য লোন দিয়েছেন, তাহলে সেক্ষেত্রে তারা আপনাকে আপনার নির্মাণ সামগ্রী কিনে দিবেন, তারা কিনে আপনার কাছে হস্তান্তর করবেন এবং সেক্ষেত্রে তারা অতিরিক্ত দাম ধরবেন, কিনে অতিরিক্ত দাম ধরে আপনার কাছে সেল করবেন এবং সেটা আপনি কিস্তিতে পরিশোধ করবেন। এভাবে জায়েজ হতে পারে। বাট নর্মালি এই প্র্যাকটিসটা ইসলামী ব্যাংকগুলো পর্যন্ত সঠিকভাবে করে না। যদি সঠিকভাবে করতে চায় বা করে তাহলে ইনশাআল্লাহ সেভাবে আপনি লোন নিয়ে বাড়ি করতে পারেন। নীলা জাহান নীলা আপনি লিখেছেন, আমার ছোট বোনের বয়স অনেক হয়ে গেছে, কি আমল করলে তাড়াতাড়ি বিয়ে হবে জানালে উপকৃত হতাম। বোন নীলা জাহান নীলা, আপনার বোনের বিয়ের জন্য প্রথমত অনেক সময় ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে জাদুকরদের সহযোগিতা নিয়ে অনেক অসাধু মানুষরা বিবাহ বন্ধ করে রাখে। সেরকম কিছু হয়েছে কিনা আপনি ভালো কোনো রাখির স্বর্ণপন্ন হতে পারেন, অথবা সোশ্যাল মিডিয়াতে রুকিয়া গ্রুপগুলোতে বিভিন্ন রকমের রুকিয়ার পরামর্শমূলক আমল দেওয়া আছে, সেগুলো আমল করতে পারেন। আর যদি সেরকম কিছু মনে না হয় তাহলে সেক্ষেত্রে স্বাভাবিক কারণে হয়ে যেতে পারে। অনেকে একটা নির্দিষ্ট বয়স যখন বিয়ে দেওয়ার জন্য অনেকে আসে প্রস্তাব নিয়ে, তখন এগ্রি করেন না এবং অবহেলা করেন। একটা বয়স পার হওয়ার পর দেখা যায় যে আর প্রস্তাব খুব বেশি একটা আসে না। এটা তো খুবই আপনার দুঃখজনক একটা বিষয়, এটা হয় অনেক ক্ষেত্রে। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে যেটি করতে হবে যে আল্লাহ তাআলার উপরে ভরসা করে নিজেদের চেষ্টা চালাতে হবে, চাহিদাগুলোকে কমায় আনতে হবে, যত সম্ভব শুধু ভালো ছেলে পেলেই বিয়ে দেওয়ার মানসিকতা থাকতে হবে এবং দোয়া কবুলের সময়গুলোতে দোয়া করা, যেমন জুমার দিন আসরের পরে, তাহাজ্জুদের সময়গুলোতে বিশেষ করে আল্লাহ তাআলার কাছে দোয়া নিবেদন করতে হবে। ওমর ফারুক সজীব আপনি লিখেছেন, আমি জাপানে থাকি, আজান শুনতে পাই না, তবে 5 ওয়াক্ত সালাত আদায় করি, কিন্তু জোহর ও আসরে শুধু ফরজ নামাজ পড়ি, এতে কি নামাজ কবুল হবে? দেখুন, আজান শুনতে পাচ্ছেন না এটা সমস্যার কিছু নয়। 5 ওয়াক্ত সালাত আপনাকে আদায় করতে হবে এবং আশেপাশে কোনো মুসলিম থাকলে তাদেরকে নিয়ে জামাতের সাথে সালাত আদায় করবেন। জোহর এবং আসরে শুধু ফরজ পড়েন, কিন্তু তার আগে পরে প্রয়োজনে 2-4 ঘন্টা আগে পরে, 1-2 ঘন্টা আগে পরে ওয়াক্তের মধ্যে থেকে আপনি সুন্নত নামাজটা পড়ে ফেলার চেষ্টা করবেন।
নিয়মিত সুন্নতের নামাজ তরক করা এটা অপূর্ণতা। যদি আপনার ফরজ আদায় হয়ে যাচ্ছে, আপনি দায়মুক্ত হয়ে যাচ্ছেন, কিন্তু কিছুটা অপূর্ণতা থাকছে সুন্নত আদায় না করার কারণে, যেন সুন্নতটাকে আপনি ফাঁকে ফোকরে পড়ে ফেলার চেষ্টা করবেন। মাঝে মধ্যে পড়তে পারছেন না, সেটা ভিন্ন বিষয়। নিয়মিত যদি এরকম সুন্নত আপনি তরক করেন, তাহলে সেক্ষেত্রে সালাতের মধ্যে একটু অপূর্ণতা থাকলো, বাট ফরজটা আপনার ঠিকই আদায় হয়ে যাবে। সেলিনা সুলতানা, আপনি লিখেছেন, আমার 4 লক্ষ টাকা ব্যাংকে আছে, সেই টাকা থেকে যে ইন্টারেস্ট আসে তা আমার সংসারে খরচ হয়ে যায়, তাহলে আমার যে টাকাটা ব্যাংকে রাখা আছে তার জাকাত দিতে হবে কিনা? বোন সেলিনা সুলতানা, ব্যাংকে যে টাকাটা রাখা আছে সেখান থেকে আপনাকে জাকাত দিতে হবে পুরো বছর শেষে একবার করে। ইন্টারেস্ট যেটা আসে, আপনি সেটাকে বলছেন আপনার সংসার আপনি খরচ করেন, তো ব্যাংক থেকে ইন্টারেস্ট আসলে সেটা তো সুদ, এবং সুদ তো গ্রহণ করা আপনার জন্য জায়েজ নয়। আপনি যদি ইসলামী ব্যাংকে টাকা রেখে থাকেন, তারা আপনাকে প্রফিট দিয়ে থাকে, সেটাও সন্দেহ বা সংশয়ের ঊর্ধ্বে না। আমরা সরাসরি সেটাকে সুদ না বললেও সন্দেহপূর্ণ বলি। সন্দেহপূর্ণ বলার কারণে আপনি সেটাকে অ্যাভয়েড করতে পারলে সেটাই বেটার। যদি আপনার বিকল্প কোনো পথ না থাকে, আর কোনো টাকা নাই, ইনকাম নাই, নিরুপায় আপনি, তাহলে সেক্ষেত্রে আপনি এটি ভোগ করতে পারেন, সেক্ষেত্রেও আপনি অ্যাভয়েড করতে পারলে সেটাই হলো তাকওয়ার দাবি। তো জাকাত যেটা, সেটা আপনাকে ঠিকই দিয়ে যেতে হবে। আমাতুর রহমান লিখেছেন, বাজারে আপনাদের কয়টি বই আছে, বইগুলো সংগ্রহ করতে পারবো কিভাবে? এবারে কি রমাদান প্ল্যানার আসবে? বইটা রমাদানে ইবাদত করতে সহায়ক ভূমিকা পালন করে। ধন্যবাদ বোন আমাতুর রহমান। রমাদান প্ল্যানার এবারও আসছে ইনশাআল্লাহ নতুন কলেবরে, এবং সেখানে কিছুটা পরিবর্তন থাকছে, নতুন কিছু সংযোজন থাকছে। আশা করছি সেটা এবারও আমাদের ইবাদতের প্ল্যান পরিকল্পনা করতে আমাদেরকে সাহায্য করবে, সহযোগিতা করবে। সেই সাথে আমাদের বই আছে আসুন্নাহ ফাউন্ডেশন থেকে যে প্রকাশ করেছি আমরা কয়েকটি, তার মধ্যে একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাল সন্ধ্যার দোয়া ও জিকির, আর ৫ ওয়াক্ত সালাত পরবর্তী দোয়ার একটা পকেট কার্ড আছে শুধু, আর ওমরা প্রসঙ্গে ছোট্ট একটা ছোটি বই আছে, কিভাবে ওমরা করবেন, এই বইটা আমাদের প্রকাশিত। এবং সেই সাথে হজের একটা লিফলেট আমরা প্রকাশ করেছি, এক নজরে হজ, আর রমাদান প্ল্যানার আছে। সেই সাথে এবার রমাদানকে সামনে রেখে আমরা একটা বইয়ের কাজ সম্পন্ন করার পথে আল্লাহর অনুগ্রহে, সেটি হলো প্রতিদিন তারাবিতে আমরা যে তেলাওয়াত শুনে থাকি, সেই তেলাওয়াতের সার সংক্ষেপটাকে আমরা 2-3 পৃষ্ঠার মধ্যে নিবেদন করে একটা বই শেষ করছি। আশা করছি যে রমাদানে কোরআনের সাথে আমাদের সময় কাটানোটা সহজ হবে, কোরআনের মর্মগুলো আমরা উপলব্ধি করতে পারবো বইয়ের মাধ্যমে। সেই বইটি আশা করছি আগামী 15 দিনের মধ্যে আমরা বাজারে দিতে পারবো। দোয়া করবেন আপনারা সকলে। আর এই বইগুলো পাওয়ার জন্য রকমারি, ওয়াফি লাইফ, নাফিউন, এরকম যে সমস্ত অনলাইন বুকশপ আছে, সেই বুকশপগুলোতে আপনি অর্ডার করলে পেয়ে যাবেন। আসুন্নাহ ফাউন্ডেশনের যে অফিসিয়াল নাম্বার আছে, সেখানে অফিস টাইমে ফোন করলে তারাও আপনাকে এ বিষয়ে তথ্য পদ্ধতি সাহায্য করবে। ফাউন্ডেশনে সরাসরি সংগ্রহ করে যেও আপনি সংগ্রহ করতে পারবেন। কামরুল জামাল, আপনি লিখেছেন, আমি আসাম থেকে বলছি, দাড়ি কাটা ইমামের পেছনে নামাজ হবে কিনা? আশা করি উত্তরটা দিবেন। দাড়ি কাটা ইমামের পেছনে নামাজ পড়লে আপনার নামাজ হয়ে যাবে, বাট এরকম ব্যক্তিকে ইমাম হিসাবে নিযুক্ত করা অনুচিত। এরকম ইমামকে ইমাম হিসাবে নিযুক্ত করবেন না কর্তৃপক্ষ। যার দাড়ি কাটা আছে, দাড়ি ছাঁচা আছে, দাড়ি ছোট, সুন্নাহ সম্মত দাড়ি তিনি রাখেন না, এরকম ইমামকে ইমাম হিসাবে নিযুক্ত করা কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলার শামিল। যদি নিযুক্ত করে ফেলে, আপনার বিকল্প কোনো জামাতে শামিল হওয়ার সুযোগ না থাকে, তাহলে এই ব্যক্তির পিছনে নামাজ পড়লে আপনার নামাজ আদায় হয়ে যাবে। ওলামায়ে কেরাম ফাসেক বা যে ইমাম গুনাহ করে, সেটা প্রকাশ্যে যার গুনাহটা একেবারে থাকে, সেরকম ইমামের পিছনে সালাত আদায় করাটাকে মাকরুহ বলেছেন, বাট নামাজ হয়ে যাবে। নিশাত, আপনি লিখেছেন, আমার শারীরিক অসুস্থতার কারণে আমি মা হতে পারছি না, এমন কোনো আমল আছে কিনা যার মাধ্যমে রোগ মুক্তির মাধ্যমে আমি মা হতে পারবো? দেখুন বোন, সব অসম্ভবকে সম্ভব করার জন্য আল্লাহর রাব্বুল কাছে কায়মনোবাক্যে চোখের পানি ফেলে দোয়া করতে থাকা উচিত অনবরত। বিশেষ করে দোয়া কবুলের সময়গুলোতে, ৫ ওয়াক্ত সালাতের পর, আসরের পর, তাহাজ্জুদের সময়, আরও বৃষ্টির সময় দোয়া কবুল হয়, এরকম দোয়া কবুলের জায়গাগুলোতে বিশেষভাবে দোয়া কবুলের ব্যাপারে সচেষ্ট থাকা উচিত। এর বাইরে আল্লাহর কাছে সাদাকা করা, দুরুদ এবং ইস্তেগফারের আমল করা, দোয়া ইউনুস করা, এবং ইব্রাহিম সালাতুসসালাম এবং জাকারিয়া সালাতুসসালাম দুজন নবী আল্লাহ তাআলার বার্ধক্য বয়সে আল্লাহ তাআলার কাছে সন্তান পেয়েছেন যে দোয়া করে, সেই দোয়াগুলো আপনি করতে পারেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি লা তাদারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, এই দোয়াগুলো আপনি পড়তে পারেন এবং আল্লাহ তাআলার কাছে আপনি পরিপূর্ণ মনোনিবেশ করবেন। কিন্তু আপনার মানসিকভাবে প্রস্তুতি থাকা উচিত, যদি আল্লাহ তাআলা আমাকে সন্তান না দেন, তাহলে এর মধ্যে আমার কল্যাণ আছে এবং সেটাকে আমি মেনে নেব মানসিকভাবে, সেই সদিচ্ছা আপনার থাকতে হবে।
আল্লাহ তাআলা আপনার প্রতি রহম করুক, আমরা দোয়া করছি। ফেরদাউসি নিগার সুলতানা লিখেছেন, ব্যাংকে 5 বছরের জন্য ফিক্সড টাকা রাখলে জাকাতের বিধান কি? প্রতি বছর আপনাকে জাকাত দিয়ে যেতে হবে। আপনি ব্যাংকে যে টাকাটা রেখেছেন বিভিন্ন স্কিমে, সেই টাকার জাকাত আপনাকে দিয়ে যেতে হবে, এবং সেই টাকার জাকাত যদি আপনি না দেন তাহলে সেক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে অবশ্যই আপনাকে দায়ী হতে হবে। জাকাত হিসাবে ওই দিনের জাকাত আপনাকে দিয়ে যেতে হবে, যেই কয় বছর ব্যাংকে আছে সেই কয় বছরের। রাজিন হাসান আরজে এআইডি থেকে আপনি লিখেছেন, আমার পিতা এবং আমার রাজনৈতিক মতাদর্শ এক না হয় তিনি আমাকে প্রায় নাস্তিক বলেন। এটা কি ঠিক? অথচ আমি ও আমার পিতা নিয়মিত নামাজ পড়ি ও ইসলাম মানার চেষ্টা করি। দেখুন, কোনো মানুষ যদি নাস্তিক না হয়ে থাকে আর যদি তাকে কেউ নাস্তিক বলে, তাহলে যে নাস্তিক বলেছে সে নাস্তিক হয়ে যাওয়ার সমূহ আশঙ্কা আছে। কারণ সহিহ বুখারীর একটা হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ কাউকে যদি কাফের বলে আর সে লোকটা যদি কাফের না হয় তাহলে তাদের একজন ঠিক কাফের হবে, অর্থাৎ যিনি বলেছেন এটা তার দিকে বর্তাবে। এই জন্য কারোর ঈমান নিয়ে প্রশ্ন তোলা বা তাকে অন্য ধর্মাবলম্বী বলার আগে নিশ্চিত হতে হবে সে আসলে অন্য ধর্মাবলম্বী কিনা। ব্যক্তিগত মত পার্থক্যের কারণে এরকম পর্যায়ে চলে যাওয়া অবশ্যই অনুচিত কাজ, সেটা পিতা করেন আর পুত্র করেন কিংবা যেই করেন না কেন। অতএব এই বিষয়ে আমাদের সাবধান থাকতে হবে। এরপরে শিলা খাতুন আপনি লিখেছেন, নিজের জমি যদি কন্ট্রাক্ট দিয়ে বছরে সেই জমি অনুযায়ী টাকা নেওয়া হয় তাহলে সেটা সুদ হবে? নিজের জমি কন্ট্রাক্ট দিয়ে বছরে সেই জমি থেকে আপনি টাকা নিচ্ছেন, আপনার পলিসিটা পুরোপুরি আমি ক্লিয়ার হতে পারিনি। ব্যাপারটা যদি এরকম হয় যে জমি কাউকে দিয়েছেন এবং তাকে বললেন প্রতি বছর তুমি এই জমির বাবদ আমাকে এত করে টাকা দিবা, জমি তুমি চাষ করে খাবা, তো এটা জায়েজ আছে। এটা হলো জমি ভাড়া দেওয়া। আপনি এটা জমিটা ভাড়া দিলেন, আপনি তাকে বলবেন যে আমার এই ল্যান্ডটা তোমার কাছে ভাড়া দিয়েছি, তুমি প্রতি বছরের জন্য আমাকে এত টাকা দিবা, ফসল তুমি করো ফেলা রাখো, এটা তোমার ব্যাপার। তো এটা জায়েজ আছে, এই পলিসিতে আপনি দিতে পারেন। রহিমা খাতুন লিখেছেন, শবে মেরাজের রোজা কয়টা রাখতে হবে আর কত তারিখে রাখতে হবে বলবেন দয়া করে। দেখুন, শবে মেরাজের কোনো রোজা কোরআন এবং হাদিসের আলোকে প্রমাণিত নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ হয়েছে সত্য, কিন্তু কোন তারিখে মেরাজ হয়েছে প্রথমত এই বিষয়টি চূড়ান্ত নয়, এই বিষয়ে যথেষ্ট মত পার্থক্য আছে। দ্বিতীয়ত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের দিবস বা মেরাজের রজনীকে কেন্দ্র করে বিশেষ কোনো আমল, সেটা রাত জেগে ইবাদত হোক, দিনের রোজা হোক, মেরাজের দিবসের রোজা 27 রজব হিসাবে, এরকম কোনো কথা কোরআন অথবা হাদিসের কোথাও বর্ণিত হয়নি, প্রমাণিত নয়। যার কারণে মেরাজের রোজা বলতে কোনো বিষয় কোরআন হাদিসের আলোকে অথেন্টিক না। আমরা মেরাজ থেকে শিক্ষা গ্রহণ করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে সালাত আদাইছে 5 ওয়াক্ত, আল্লাহ তাআলার অনেকগুলো আদেশ নিষেধ, অনেকগুলো সতর্ক বা কি করণ তিনি এনেছেন, সেই জিনিসগুলো আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ তাআলা। এইচএম রাশিদুল ইসলাম জীবন আপনি লিখেছেন, অমুসলিম বাসার খাবার খাওয়া যাবে কিনা? আমার প্রতিবেশী অমুসলিম, তার বাসা থেকে মাঝে মধ্যে ফল পাঠান, সেটা কি খেতে পারবো? অমুসলিমরা তাদের বাসা থেকে ফল টল পাঠালে সেটা আপনি খেতে পারেন, কোনো অসুবিধা নেই। তাদের কোনো খাবার যদি আপনার জন্য পাঠানো হয় সেটা যদি হালাল হয় সেটা খেতে কোনো সমস্যা নেই। সাহাবায়ে কেরাম অমুসলিমদেরকে দাওয়াত করে খাইয়েছেন, তাদের বাসায়ও খেয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমদের দাওয়াত খেয়েছেন, বিধায় এটা মৌলিকভাবে হারাম করা বিষয় না। তাদেরকে অঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করা, তাদের বন্ধু হিসাবে গ্রহণ করে মুসলমানদের শত্রুতার জায়গা নিয়ে যাওয়া, এগুলো হলো নিষিদ্ধ। ঈশা জাহান লিমো এআইডি থেকে আপনি লিখেছেন, হলে থাকার দরুন অন্য ধর্মের মেয়েদের সাথেও এক রুমে থাকতে হয়, ওরা জোর করে কিছু খেতে বললে সবসময় না করা যায় না, অভদ্রতা হিসেবে ধরে। আমি জানতে চাচ্ছি, অন্য ধর্মের মেয়েরা যদি ওদের রান্না করা কিছু খেতে দেয় তা খাওয়া যাবে কিনা? যদি হালাল হয় খেতে পারে, তারা মাছ রান্না করেছে, হালাল মনে হলে আপনি খেতে পারেন। বাট তারা যদি কোনো প্রাণীর গোশত দেয়, তো গোশতটা যদি তাদের জবাই করা পশুর হয় তাহলে মুশরিক হলে সেটা আপনি খেতে পারবেন না, এটা হলো একটা বিষয়। অতএব তারা যদি আপনাকে হালাল কোনো খাবার দেয়, নর্মাল কোনো খাবার দেয়, সেটা আপনি খেতে কোনো অসুবিধা নেই। এরপরে মারিনা পারভিন মিষ্টি এআইডি থেকে আপনি লিখেছেন, আমার ছেলের বয়স 21 মাস, ও অনেক দুষ্টুমি আর জেদ করে, নামাজ পড়া দেখলেই কান্নাকাটি করে, আসর আর ফজরের সময় বেশি কান্নাকাটি করে, প্রতিকার কি? বোন মারিনা, আপনার বাচ্চার যে বয়স, সে বয়সে একটু চঞ্চলতা করা এটা এই যুগে বাচ্চাদের জন্য অস্বাভাবিক নয়। তবে নামাজ দেখলেই কান্নাকাটি করা এটা শয়তানের খোঁচাখুচির কারণে হতে পারে, শয়তান খোঁচাখুচি করে, দুষ্ট জিনের উপদ্রব থাকে, সেগুলোর কারণে হতে পারে। আবার অনেক সময় বাচ্চারা মাদের একাগ্রচিত্তে কোনো কাজ করতে দেখলে এমনিতেই তাদের
প্রকৃতিগতভাবে তারা একটু অস্থির হয়ে ওঠে, সেটাও হতে পারে। বিধায় আপনি যথাসম্ভব তাকে ঘুম পাড়িয়ে নেবেন বা অন্য কারোর কাছে দিবেন, সে চেষ্টা করবেন। যদি সেরকম কেউ না থাকে তাহলে সেক্ষেত্রে তার কান্নাকাটির ফাঁকে আপনি সালাত আদায় করে ফেলবেন। আর রুকিয়ার অ্যাপগুলো থেকে আপনি কোনো একটা অ্যাপ ভালো নামায়া এগুলো তেলাওয়াত আপনি চালাও করে রাখতে পারেন, বাচ্চা যেন শুনতে পায়। আশা করা যায় ইনশাআল্লাহ যদি সে রিলেটেড সমস্যা হয়ে থাকে তাহলে সমস্যার সমাধান হবে। নিঝুম নিশি আইডি থেকে আপনি লিখেছেন, আমাদের এলাকায় অনেকে বলে মাগরিবের আজানের সময় কিছু খাওয়া ঠিক না, এটা ইসলামের দৃষ্টিতে কতটা সঠিক? মাগরিবের আজানের সময় কোনো কিছু খাওয়া ঠিক না এরকম কোনো কথা কোরআন হাদিসে কোথাও বলা হয়নি। এটা একেবারেই কুসংস্কারের জন্য বিশ্বাস। দিন এবং রাত 24 ঘন্টার ভিতরে এমন কোনো সময় নেই যে সময়টাতে খাওয়ার ব্যাপারে শরীয়তের কোনো বিধিনিষেধ আরোপ করা হয়েছে যে এই সময় খাওয়া ঠিক না, এই সময় খাওয়া ভালো না। ঘুমের ব্যাপারে বলা হয়েছে মাগরিবের পরে ঘুমানো ভালো নয়, এশার আগে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়ের ঘুমটাকে অপছন্দ করতেন। এটি এশার নামাজকে রিস্কের মধ্যে ফেলে দিতে পারে, সেটি ভিন্ন বিষয়। বাট এর বাইরে আপনার এশার মাগরিবের সময় খানা খাওয়া নিষেধ, পান করা নিষেধ, এরকম কোনো কথা কোনো দেশে বলা হয়নি। হামিদুল হক আপনি লিখেছেন, বউ ও শাশুড়ির দীর্ঘদিনের মনোমালিন্যের জের ধরে ছেলের বউ একদিন শাশুড়ির মাথায় আঘাত করে, যার ফলে শাশুড়ি শপথ করেন আমার মৃত্যুর পর তাকে আমার মৃত্যু মুখ দেখালে আমার বেহেশত হারাম হোক। এখন বউ মৃত শাশুড়ির চেহারা দেখতে পারবে কিনা? প্রথম কথা হলো যে দুজনেই জীবিত আছেন, প্রশ্ন থেকে বোঝা যাচ্ছে। তাহলে শাশুড়ির হাতে পায়ে ধরে হোক, যেভাবে হোক, স্ত্রী মাপ চেয়ে নেবেন, কারণ এই আঘাতের জন্য কিয়ামতের ময়দানে তার বিচার মুখোমুখি হতে হবে। শাশুড়ির মৃত্যুর পর তার চেহারা তিনি দেখলে কি হবে, না দেখলে কি হবে, উভয়ের জন্য এখানে কল্যাণ অকল্যাণের কোনো বিষয় নেই। বরং শাশুড়ির যে হক নষ্ট করেছেন সেটা তিনি মাফ না করলে সেটার জন্য কিয়ামতের ময়দানে তার জাহান্নামে যেতে হতে পারে। বিধায় যেই বিষয়টা নিয়ে আমাদের ফোকাস করা উচিত, যে বিষয়টা নিয়ে আমাদের অরিড হওয়া উচিত, সেটা নিয়ে আমরা অরিড না হয়ে অন্য বিষয় নিয়ে অরিড হচ্ছে। আমাদের কাছে এগুলো অনেক বড়, কারণ মৃত্যুর পর কেউ চেহারা দেখলে কি না দেখলে কি কিছু আসে যায় না। অতএব এখানে বৌমার উচিত শাশুড়িকে যে কোনো মূল্যে তার কাছ থেকে ক্ষমা আদায় করে নেওয়া, হাতে পায়ে ধরে চোখের পানি ফেলে কান্নাকাটি করে নিজের ভুল বুঝতে পেরে নিজেকে বিনয়ী করে অপমানিত করে যেভাবে হোক তিনি তার এই মামলাটাকে নিষ্পত্তি করে নেবেন শাশুড়ির কাছ থেকে। ব্যাস, সেক্ষেত্রে তো আর কোনো কথা থাকে না। সেক্ষেত্রে তো তিনি তার বৌমার শাশুড়ির মুখ দেখতেই পারেন মৃত্যুর পর, সেক্ষেত্রে তার বৌমার শাশুড়ির জেদ থাকছে না। আর যদি শাশুড়ি এরকম কথা বলেও থাকেন তো সেক্ষেত্রে শাশুড়িও ভুল করেছেন, কারণ এটা না হলে আমার যেন জান্নাত হারাম হয়, এগুলো মূর্খতা সুলভ কথা। জান্নাত এটা মামুর বাড়ির আবদার বা মায়ের হাতের মোয়া, এই টাইপের কোনো জিনিস না যে আমি চাইলে গেলাম না চাইলে না গেলাম। জান্নাত না গেলে আপনার ঠিকানা হবে জাহান্নাম, আপনি কি সেটা চাইবেন? তো জাহান্নাম কি, জাহান্নাম সম্পর্কে ধারণা না থাকার কারণে এ ধরনের অধ্যত্বপূর্ণ কথা আমরা বলি এবং এ ধরনের মূর্খতা সুলভ কথা আমরা বলি, এটা বলা উচিত না। বরং মনে কষ্ট থেকে আপনি বলেছেন যে হ্যাঁ আমার মৃত্যুর পর তুমি আমার চেহারা দেখবা না, এইটুকু জাস্ট কষ্টের জাহিরের জন্য আপনি বলতে পারেন কথার কথা, কিন্তু তার সাথে এই জান্নাতকে রিলেট করা উচিত না। যদিও এই রিলেট করার কারণেই যে আপনার আল্লাহ জান্নাত হারাম করে দেবে এরকম না, তবে জান্নাত সম্পর্কে আপনার ধারণা নাই এবং অজ্ঞানতা আছে, সেটি আপনার ইমানের দুর্বলতার প্রমাণ। আল্লাহ তাআলা এই অধ্যত্বপূর্ণ কথাকে যদি আল্লাহ পাকড়াও করেন তাহলে এটা আপনার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যেতে পারে, এটা একটা ব্যাপার। সেজন্য আল্লাহ তাআলার কাছে শাশুড়িরও তওবা করা উচিত, এরকম কথা বলা উচিত না। আর বৌমারও এই মামলাটা নিষ্পত্তি করে ফেলা উচিত। তবে যদি শাশুড়ি নিষেধ করে থাকেন তাহলে সেক্ষেত্রে বৌমা জোর করে তার মৃত্যুর পর তার এই চেহারা দেখার চেষ্টা করা উচিত না। ঈশা জাহান দীপা লিখেছেন, আলহামদুলিল্লাহ আমার 3 কন্যা, এজন্য অনেকের খারাপ মন্তব্য শুনতে হয়, করণীয় কি? 3 কন্যার বাবা মা তারা তো সৌভাগ্যবান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য জান্নাতের জিম্মাদার নিয়েছেন, জান্নাতের ওয়াদা করেছেন। বিধায় কেউ যদি খারাপ কথা বলে এটা তার অজ্ঞানতার কারণে বলে থাকে, বিধায় আপনি এটা অ্যাভয়েড করবেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার জন্য যে ভালো কথা আছে সেগুলো শুনবেন। সেগুলো শোনার পর আপনার মন আনন্দে মেতে ওঠার কথা, আপনি খুশি হওয়ার কথা, আর কারোর কোথায় আপনার মন খারাপ হওয়ার কথা নয়, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার প্রতি আপনার সে বিশ্বাস এবং ইয়াকিন থেকে থাকে। সাইফুর রহমান আপনি লিখেছেন, বিদায় জানানোর সময় আমরা আল্লাহ হাফেজ বলে থাকি, এটা কি কুসংস্কার? এক্ষেত্রে বিদায় জানাতে কি বলা যেতে পারে? বিদায় জানানোর সময় আমরা আল্লাহ হাফেজ বলি, অনেকে আল্লাহ হাফেজ বলি, অনেকে ফি আমানিল্লাহ বলি। আল্লাহ হাফেজ মানে আল্লাহ সংরক্ষণকারী, ফি আমানিল্লাহ মানে আল্লাহর নিরাপত্তা তুমি আছো, কোনো অসুবিধা নেই এগুলো বলাতে। তবে সুন্নাহ না এগুলো বলা জায়েজ, জাস্ট এটুকু। এগুলোকে সুন্নাহ মনে করা ভুল। সুন্নাহ হলো কাউকে বিদায়ের সময় আস্তাউদিউল্লাহ বলা। সংক্ষেপে যদি বলতে চান তাহলে শুধু আস্তাউদিউল্লাহ, অর্থাৎ তোমাকে আল্লাহ তাআলার হেফাজতে আমি অর্পণ করলাম। আবার আপনি যদি এটাকে পুরো দোয়াটা পড়তে চান তাহলে আস্তাউদিউল্লাহ দীনাকুম ওয়া আমানাতাকুম ওয়া খাওয়াতিম আমালিকুম, অর্থাৎ তোমার দিন এবং
তোমার ইমানকে আমি আল্লাহর উপরে অর্পণ করলাম, তুমি সফরে বের হচ্ছ বা বিদায় নিচ্ছ, চলে যাচ্ছ, আল্লাহ যেন তোমাকে তোমার ইমান তোমার দিনকে হেফাজত করে এবং তোমার শেষ পরিণতি যেন ভালো হয়। ইমানদার সবসময় আখিরাত রিলেটেড বিষয়গুলোকে নিয়ে ভাববে, কারণ সেটাই তার জীবনের আসল পাঠ। বিধায় সেই জায়গা থেকে আপনি ওই পুরো দোয়াটা পড়বেন, আস্তাউদি আল্লাহ দীনাকুম ওয়া আমানাতাকুম, তোমার দিন এবং তোমার আমানতকে আল্লাহ তাআলা হেফাজত করুক, ওয়া খাওয়াতিম আমালিকুম, এবং তোমার আমলকে আল্লাহ তাআলা বা তোমাদের আমলকে আল্লাহ তাআলা হেফাজত করুক। আর যদি পুরো দোয়া মুখস্থ না থাকে, শুধু আস্তাগফিরুল্লাহ বললেন। বাকি ফি আমানিল্লাহ বা আল্লাহ হাফেজ, এটাতে ওই দোয়ার মর্ম আসে, আল্লাহ হেফাজত করুক, আল্লাহ নিরাপত্তায় তোমাকে দিলাম, ওই দোয়ারই মর্মটা চলে আসে। বিধায় মাহফিলে যদি আসতে চান, সম্পূর্ণ পর্দার মধ্যে পর্দার সাথে যদি আসতে পারেন, এবং সাধারণত মাহফিলে আসতে গিয়ে কোনো ফিতনার দুয়ার উন্মোচন হয় না, তাদের মধ্যে পার্টিশন থাকে, সম্পূর্ণ পর্দা থাকে এবং তাদের ওয়াশরুমের ব্যবস্থা থাকে, তো এটা থাকতে পারে। আর সেই সাথে যদি প্রজেক্টর ব্যবহার, আর এর বাইরে অনেক জায়গায় ওয়াজ মাহফিল উপলক্ষে বিভিন্ন বাজার বসে, মেলা বসে, মহিলারা ওয়াজ মাহফিলের নাম দিয়ে সে মেলাতে যদি ঘোরাঘুরি। এরপরে সৈকত আসওয়াত এই আইডি থেকে আপনি লিখেছেন, আমার অফিসের এক ভাই আমাকে কাজের ফাঁকে দোয়া করার উদ্দেশ্যে বলেন, আল্লাহ আপনাকে জান্নাত নসিব করুন। জীবিত মানুষকে কি সরাসরি এভাবে দোয়া করার ব্যাপারে কোনো বিধিনিষেধ আছে? না, জান্নাত তো জীবিত মৃত যে কোনো ব্যক্তির জন্য কামনা করা যেতে পারে। আমরা নিজেদের জন্য আল্লাহর কাছে জান্নাত চাই, জান্নাত চাইবা তখন ফেরদাউস চাইবা, জান্নাতুল ফেরদাউস চাইবা, এটা সবচেয়ে উঁচু পাপের জান্নাত। সেজন্য জীবিত মানুষ নিজের জন্য যদি জান্নাত চাইতে পারেন, তো আরেকজনের জন্য জান্নাত চাইতে কেন পারবে না? কোনো অসুবিধা নেই। আয়েশা আক্তার জুই আপনি লিখেছেন, মুসা আলাইহিস সালাম নাকি আজরাইলকে থাপ্পড় দিয়ে চোখ কানা করে ফেলেছিল, এটা কি সত্য? প্রথম কথা হলো, যাকে আমরা আজরাইল বলছি তিনি মূলত মালাকুল মউত। মালাকুল মউত মানে হলো মৃত্যুদূত। তো মৃত্যুদূত তাকে আপনার মালাকুল মউত বলা হয়েছে কোরআনে কারীম, এবং সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে যে মালাকুল মউত যখন মুসা আলাইহিস সালামের জান কবজ করার জন্য এসেছেন, তিনি তাকে চড় কষে দিয়েছেন এবং তার একটা চোখ কানা হয়েছে, যদি আল্লাহ তাআলা পরে সেটা সুস্থ করে দিয়েছেন। মানুষ তো না, কিন্তু তিনি মৃত্যুবরণ করতে চাচ্ছেন না। তো আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাকে মালাকুল মউতকে বললেন, তুমি যাও, তিনি কতদিন পৃথিবীতে বেঁচে থাকতে চায়, তার হাত রাখতে বলো এর উপরে, যতগুলো চুল তার হাতের নিচে পড়বে, পশম পড়বে, এর উপরে হাত রাখেন, যতগুলো চুল পড়বে ততগুলো বছর আপনি হায়াত পাবেন। তখন মুসা আলাইহিস সালাম বললেন যে এরপর তো মৃত্যুবরণ করতে হবে। মুসা আসলাম বলছেন, তাহলে আর লাভ কি? মানে একসময় যখন মারাই লাগবে, চলেই যেতে হবে, তাহলে আর লাভ কি? একজন ইমানদার প্রশংসনীয় বিষয় ইবাদত করার জন্য দুনিয়াতে বেঁচে থাকার চেষ্টা করা, দুনিয়া ভোগ করার জন্য নবী বা রাসূল বা আল্লাহর কোনো প্রিয় বান্দারা থাকতে চান না, মূলত এখানে সেই ব্যাপারটা ঘটেছে। আর এরপর তিনি অবশ্য বলেছেন যে না, তাহলে আর লাভ কি, তাহলে এখনই চলে যাই। আমি নকল করে দাখিল ইন্টারে ভালো রেজাল্ট করেছি, এই সার্টিফিকেট দিয়ে আমি চাকরি করছি, যে নকল না করেও আমার থেকে যোগ্য হয়েও সার্টিফিকেটের কারণে চাকরি পেল না, আমি কি তার হক নষ্ট করে গুনাহগার হব? আমার উপার্জনকে হারানো হচ্ছে। আপনি যদি তাহলে সেক্ষেত্রে আপনার উপার্জন হালাল, তবে আপনি যে অসৎ উপায় অবলম্বন করে সার্টিফিকেট নিয়েছেন, সেটা করে আপনি অন্যায় করেছেন, গুনাহের কাজ করেছেন, প্রতারণা করেছেন। সেজন্য আল্লাহর কাছে আপনার তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে এবং ক্ষমা প্রার্থনা করতে হবে। এরপরে নুজহাত, এই মর্মে একটা হাদিস আছে বিশেষ পদ্ধতি সালাত এবং বিশেষ পদ্ধতি দোয়ার কথা। সেই হাদিসের সনদে মুহাদ্দিসরা অনেকে আপত্তি তুলেছেন, তবে কোরআনে কারিমে সুনির্দিষ্ট কোনো দোয়া নেই যে এটা পড়লেই আপনার স্মৃতিশক্তি বৃদ্ধি হবে। হ্যাঁ, রুকিয়ার অংশ হিসাবে ওলামা ইকরাম নিজস্ব অভিজ্ঞতার আলোকে আল্লাহ নেককার বান্দাগণ বিভিন্ন দোয়া সাজেস্ট করে থাকেন, যেগুলোর মাধ্যমে মানুষের স্মৃতিশক্তি বৃদ্ধি হতে পারে। বিশেষ করে আপনার মানুষ পড়া যাতে তার ভালো হয়, মানুষকে যেন বোঝাতে পারে, সেজন্য মুসা আলাইহিস সালামের যে দোয়া ছিল সেটি রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাটিয়ে দিন, এবং যেন আমার মানুষকে বোঝাতে পারে সেই তৌফিক দান করুন। তো এই দোয়া আপনি পড়তে পারেন। এছাড়া বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে শুরু করবেন, আল্লাহর কাছে সাহায্য নিয়ে করবেন, ইনশাআল্লাহ শুরু করবেন, আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। আসাদ মিয়া এটা থেকে লিখেছেন আপনি, আড়াই সিধা লতিফ বাড়ির এক স্ত্রীর প্রশ্ন, স্ত্রীর নামের শেষে স্বামীর নাম যুক্ত করা জায়েজ কিনা? স্ত্রীর নামের শেষে স্বামীর নাম যুক্ত করলে গুনাহ হবে না, তবে এটা সুন্নাহর খেলাফ, সুন্নাহর পরিপন্থী অনুত্তম কাজ। ছেলে হোক আর মেয়ে হোক, নামের শেষে বাবার নাম, দাদার নাম, বংশের নাম থাকবে। স্বামী স্ত্রী পরস্পরের নামের অংশকে নামের সাথে জুড়ে দেওয়া এটা সুন্নাহ নয়, কারণ নাম এটা মানুষের পরিচয়ের ব্যাপার, আর পরিচয় এটা পরিবর্তনশীল না। আজকে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক আছে, কালকে সম্পর্ক না থাকলে তখন কি হবে? এই জন্য পরিচয় হয় স্থায়ী, সেখানে বাবার নাম, বংশের নামটা থাকবে। কোনো মেয়ের নাম যদি হয়
ধরা যাক ফাতেমা এবং তার বংশ যদি হয় পাটোয়ারি, তাহলে ফাতেমা পাটোয়ারি হবে, অথবা তার বাবার নাম যদি হয় আবদুল্লাহ, তাহলে ফাতেমা বিনতে আবদুল্লাহ হবে। এভাবে হওয়া উচিত। স্বামীর নাম সাথে থাকাটা অনুত্তম এবং সুন্নার খেলাফ। মোহাম্মদ রাকিব হাসান আপনি লিখেছেন, বইয়ের উপযুক্ত নাম কি পাওয়া গেছে? হ্যাঁ, আমাদের তারাবির সার সংক্ষেপের যে বইটা আমরা বের করতে যাচ্ছি ইনশাল্লাহ, এটার জন্য অনেকগুলো নাম এসেছে, এখন আমরা চূড়ান্ত করতে পারিনি। আলহামদুলিল্লাহ, আপনারা অনেকেই মন্তব্য করেছেন, সেজন্য আপনাদেরকে জাযাকাল্লাহু খায়রা, আল্লাহ তাআলা উত্তম বিনিময় দান করুন। আপনারা সবাই যা যা চেষ্টা করেছেন, তবে আমরা কয়েকটা নাম চুজ করেছি, আশা করছি কাল পরশুর মধ্যে সেটা চূড়ান্ত করে আপনাদেরকে জানাতে পারবো। এরপরে রোকাইয়া আপনি লিখেছেন, আমাদের এলাকার মৃত ব্যক্তির জন্য যারা কবর খোঁড়ে ১-২ সপ্তাহ পর তাদের দাওয়াত দিয়ে খাওয়ানো হয়, এই রেওয়াজ সম্পর্কে কিছু বলবেন? মৃত ব্যক্তির জন্য যারা কবর খুঁড়বে, এটা তাদের চ্যারিটি হওয়া উচিত, সেবামূলক কাজ হওয়া উচিত, আল্লাহর জন্য হওয়া উচিত, এটা কোনো বিনিময় নেওয়া উচিত না। আর যদি কোনো প্রতিষ্ঠানের তরফ থেকে কাউকে আপনার শ্রমিক হিসাবে নিয়ে কাজ করানো হয়, তাহলে সেক্ষেত্রে তিনি পারিশ্রমিক নেবেন, ভিন্ন কথা। বাট যিনি কাজ করবেন, তিনি দায়িত্ব হিসাবে যখন কাজ করছেন সমাজের অংশ হিসাবে, তখন তিনি আল্লাহর জন্যই করবেন, কোনো বিনিময় দেওয়া উচিত না। অতএব তাদেরকে খাওয়ানোটাও এক প্রকার বিনিময়, এর আওয়াজটা না হওয়া উচিত। এমনিতেই আপনি এলাকাতে যারা প্রিয়জনকে হারিয়েছেন তাদেরকে, অর্থাৎ যিনি মারা গেছেন তার জীবিত আত্মীয় স্বজনকে এলাকাবাসী খাওয়ালো, তাদের পাশাপাশি আশপাশে এলাকাতে আরও কিছু লোককে খাওয়ালো, তারা সেটা ভিন্ন বিষয়। বাট এই কবর খোঁড়া মানুষকে খাওয়ানো একটা রেওয়াজে পরিণত হয়েছে, তাদেরকে এটা এক ধরনের পারিশ্রমিকের অংশ হিসাবেই দেওয়া হয়, এটা উচিত না। বরং কবর খোঁড়ার কাজটা সমাজের গরিব মানুষ কেন, বিত্তবানদের মধ্য থেকে কেউ সেবামূলক অংশ হিসাবে করবে, সেবামূলক কাজের অংশ হিসাবে করবে। এবং মানুষ মারা যাওয়ার পর তার কবর দেওয়াটা কিন্তু ফরজে কিফায়া, সমাজের কেউ যদি না করে সবাই গুনাহগার হবে, বিধায় এটার জন্য উদ্যোগ নেওয়া উচিত এবং এটার কোনো বিনিময় গ্রহণ করার মানুষকে থাকা উচিত না। শাহরিয়ার ইমাম আপনি লিখেছেন, ইমামের পিছনে কাতারে মুসল্লিরা যখন দাঁড়াবে তখন কোথা থেকে কাতার শুরু করবে? পিছনের কাতারগুলো দেখি অনেকে ডান পাশ থেকে শুরু করে, বিষয়টি একটু ক্লিয়ার করবেন। ইমামের ঠিক মাঝখান থেকে শুরু করবে, মাঝখান থেকে শুরু করে পিছন থেকে, বরাবর ইমামের পিছন থেকে ডানে, এরপর বামে, ডানে এরপর বামে, এভাবে ব্যালেন্স করতে করতে কাতার এগিয়ে নিয়ে যেতে থাকবে। মাসুমা আক্তার শিলা লিখেছেন, ব্যাংক থেকে ঋণ নিয়ে বাড়ি, বাংলাদেশের বাড়ি, নিজ ইচ্ছায় কোনো বস্তু বা আর্থিক সাহায্য করতে চাইলে তা গ্রহণ করা যাবে কিনা, যা কখনো ফেরত দিতে হবে না, আশা করি বিস্তারিত আলোচনা করবেন। যদি আপনাকে কোনো সহযোগিতা করে এবং সেটা নিলে দিনের কোনো ক্ষতি হবে না, আপনার কোনো ক্ষতি হবে না, আপনি নিতে পারেন। এটা অন্য কোনো ধর্মের মানুষ দিলেও জায়েজ আছে। হ্যাঁ, যদি সে আপনাকে কোনো কিছু দিয়ে তার বিশেষ কোনো এমন প্রকল্প বাস্তবায়ন করতে চায় যেটা দিন এবং ইমানের জন্য ক্ষতিকর, মুসলমানদের জন্য ক্ষতিকর, তাহলে সেটা অ্যাভয়েড করবেন। এমনিতে আপনাকে কিছু দিচ্ছে, কোনো সুবিধা সে দিচ্ছে, এটা গ্রহণ করতে কোনো অসুবিধা নেই। জাহিদ হাসান ইমন লিখেছেন, জিন দিয়ে চিকিৎসা করানো যাবে কিনা? জিন ইস্তেআনা বিল জিন বা জিনের সাহায্য গ্রহণ করা ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ থেকে জায়েজ কোনো কাজ নয়, বিধায় ইস্তেআনা বিল জিন এটা নিষিদ্ধ ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ থেকে। তবে কোনো কোনো ক্ষেত্রে খুব লিমিটেড পরিসরে তাদের সহযোগিতা ভাবে না জায়েজ এবং গুনাহের কথা, এভাবে ট্রিটমেন্ট করা জায়েজ নয়। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে চলে আসছি। আজকে এ পর্যন্তই। আল্লাহ যদি তৌফিক দান করেন, আগামী সপ্তাহে একই সময়, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ এশার পর থেকে নিয়ে ঘণ্টাব্যাপী আমরা আপনাদের সঙ্গে লাইভ অনুষ্ঠানে থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে পর্যন্ত আমাদের সকলকে নিরাপদে রাখুন, সুস্থ রাখুন এবং ভালো রাখুন, সেই দোয়া রব্বে কারীমের কাছে নিবেদন